হেমাঙ্গিনী কোনো উত্তর দিল না। সে শুধুমাত্র মুগ্ধ নয়নে তার সামনে দাঁড়িয়ে থাকা এই বলিষ্ঠ পুরুষটিকে অবলোকন করছিল। তাইমুর হেমাঙ্গিনীকে নিয়ে অন্দরমহলের এক নির্জন সুসজ্জিত কক্ষের সামনে এসে দাঁড়ালেন। কক্ষটি অন্দরমহলের মূল খাসমহলের বেশ সন্নিকটে। সেগুন কাঠের কারুকার্য খচিত বিশাল দুয়ারের পাল্লা দুটো সরিয়ে তাইমুর হেমাঙ্গিনীকে ভেতরে প্রবেশের ইঙ্গিত করলেন। ভেতরে প্রবেশ করতেই হেমাঙ্গিনী এক অপূর্ব চন্দন ও জাফরানি আতরের সুবাসে আবিষ্ট হলো। কক্ষের বিশালতা দেখে তার চক্ষু চড়ক গাছ। শ্বেত পাথরের মেঝেতে পারস্যের গাঢ় নীল রঙের মিহি গলিচা বিছানো। কক্ষের মাঝখানে একটি বিশালাকার পালঙ্ক, যার পায়াগুলো হাতের দাঁতের কারুকাজ করা। পালঙ্কের উপরে চারকোনা খুঁটি হতে ঝুলে আছে ধবধবে সাদা মসলিনের মশারি। কক্ষের একপাশে বড় করে এক আয়না, যার ফ্রেমটি স্বর্ণ খচিত। জানলার কপাটে ঝোলানো দামি মখমলের গাঢ় রং লাল রঙের জবনিকাটি সরিয়ে দিলে বাইরের সিক্ত বাগান আর সুদূর আরণ্যের রহস্যময় ছায়া চোখে পড়ে। দেওয়ালে ঝোলানো গজনবী বংশের বীরত্বের তৈলচিত্র আর পিতলের সুদৃশ্য প্রদীপগুলো কক্ষটিকে এক রাজকীয় গাম্ভীর্য প্রদান করেছে। এক কোণে রাখা শ্বেতপাথরের ফুলদানিতে তাজা রজনীগন্ধার গুচ্ছ কক্ষের আভিজাত্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাইমুর গম্ভীর স্বরে বললেন, আজ হতে এটি আপনার বিচরণ ক্ষেত্র। আমি চাই না গজনবী মহলের শ্রেষ্ঠ শিল্পী কোনো সাধারণ দাসীশালায় অবস্থান করুক। এই কক্ষ আপনার যোগ্য মর্যাদা রক্ষা করবে। ঠিক সেই মুহূর্তেই অলঙ্কারের সুমধুর ঝঙ্কার তুলে সুলতানা কক্ষে প্রবেশ করলেন। তার মুখমণ্ডলে সেই চিরচেনা অবোধ বালিকার অভিনয়। তিনি কৃত্রিম আনন্দ নিয়ে হেমাঙ্গিনীর সন্নিকটে এলেন, অথচ তার চোখের মনির অতল গহ্বরে যে বিষের নীল স্রোত বয়ে যাচ্ছিল তা সকলের অগোচরেই রয়ে গেল। সুলতানা অত্যন্ত ধূর্ততার সাথে হেমাঙ্গিনীর চিবুক স্পর্শ করে এক বিচিত্র হাসি দিয়ে বললেন, হেমাঙ্গিনী। তাইমুর বিস্মিত স্বরে শুধালেন। আপনি চিনতে পেরেছেন? সুলতানা লজ্জা মিশ্রিত হেসে উত্তর দিলেন, আপনি কি আমায় এতটাই অবোধ মনে করেন হুজুর? আমি গজনবী মাহফিলের যত্নকে চিনতে পারবো না? এমন অপরূপা সুন্দরী এত গুণবতী নারীকে সাথী হিসেবে পেয়ে আমি ধন্য। এরপর সুলতানা হেমাঙ্গিনীর পানে চেয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, এই অন্দরমহলের প্রতিটি রীতি নীতি আচার আচরণ আমরা শিখে নেব। আমরা দুজনে মিলে এই নির্জীব মহলকে মাতিয়ে রাখবো, তাই নয় কি? হেমাঙ্গিনী কুর্নিশ জানিয়ে সহমত পোষণ করল। আপনি বিশ্রাম করুন, আমি এক্ষুনি আসছি। তাইমুরের দিকে ফিরে অবনত মস্তিষ্কে সম্মান জানিয়ে সুলতানা গটগট করে নিজের কক্ষের দিকে চলে গেলেন। পরিচারিকাও তার পিছু নিল। খাদেমরা চলে গেলে অন্দরমহলে সেই সুসজ্জিত নিভৃত কক্ষে তখন তাইমুর আর হেমাঙ্গিনী একা রয়ে গেলেন। কক্ষের ভারী জবনিকাগুলো প্রাতকালীন সিক্ত বাতাসে কাঁপছিল। তাইমুর যেন এই সময়ে অপেক্ষার প্রহর গুনছিলেন। তিনি হেমাঙ্গিনীর অত্যন্ত নিকটে এগিয়ে এলেন। তার শরীরে সেই পুরুষালী চন্দন সুঘ্রাণে হেমাঙ্গিনীর নেশাগ্রস্ত হলো। তাইমুর কোনো ভনিতা করলেন না। হেমাঙ্গিনী দুই ক্ষুদ্র হাত নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিলেন। হেমাঙ্গিনী ভয়ে আর লজ্জায় সিটিয়ে গিয়ে কম্পিত স্বরে বললেন, হুজুর, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। একজন বাইজির সাথে আপনার এই সান্নিধ্য কারো নজরে এলে আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাইমুর রহস্যময় হাসি দিয়ে হেমাঙ্গিনীকে নিজের বলিষ্ঠ বক্ষের অত্যন্ত কাছে টেনে নিলেন। তার গলা স্বর তখন আবেগে রুদ্ধ প্রায়। তিনি অত্যন্ত নিচু স্বরে নিজের ঠোঁটজোড়া হেমাঙ্গিনীর তীতে করে কাঁপতে থাকা ওষ্ঠদ্বয়ের অতি নিকটে এনে ফিসফিস করে বললেন, এই মুহূর্তে এই বিশাল প্রাসাদের নিভৃত কক্ষে কেউ আমাদের মাঝে প্রাচীর হয়ে দাঁড়াতে পারবে না। আর মর্যাদার কথা বলছেন? গজনবী মহলের সম্মান আমি যেমন রক্ষা করতে জানি, তেমনি আমার হৃদয়ের অধিকার প্রতিষ্ঠা করতে আমি পেছপা হই না। রজনীর সে ঝড়ো হাওয়ার মাঝে আমাদের কথাগুলো অপূর্ণ রয়ে গিয়েছিল। আমার সে আমানতকে আজ এই প্রাসাদের সশরীরে সুরক্ষিত পেয়ে আমার হৃদয়ে প্রশান্তির স্পৃষ্টে চড়ছে। আপনার চোখের মায়ে আমি বন্দী হয়ে গেছি। হেমাঙ্গিনী তাইমুরের উষ্ণ বক্ষে মুখ লুকিয়ে ফেলল। অনুভব করল তার হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। তাইমুর অত্যন্ত আবেগঘন হয়ে হেমাঙ্গিনীর ললাটে চুমু আঁকলেন। তার হাত জোড়া ধীরে ধীরে হেমাঙ্গিনীর মুখবয়ব হতে চিবুকের দিকে নেমে এলো। পুনরায় তাইমুরের মুখমণ্ডল হেমাঙ্গিনীর সিক্ত অধরে অতি সন্নিকটে চলে এলো।
কামাতো শিহরণে হেমাঙ্গিনী চোখ বুঝল, সে তার সমস্ত সত্তা আজ ভালোবেসে তাইমুরের কাছে সমর্পণ করতে প্রস্তুত। দুজনের অধরে সামান্য স্পর্শ লাগতেই কক্ষের দরজায় সশব্দে করাঘাত পড়ল। তাইমুর এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তার চোখ মুখে বিরক্তি ফুটে উঠল, ক্রোধে লাল হয়ে গেল মুখমণ্ডল। হেমাঙ্গিনী দ্রুত তার আঁচল সামলে দূরে সরে গেল। কক্ষের ভেতরে অত্যন্ত তটস্থ ভঙ্গিতে প্রবেশ করলেন সোবহান মির্জা। কুর্নিশ জানিয়ে তিনি বললেন, বেয়াদবি মার্জনা করবেন হুজুর, তবে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। রাজনৈতিক পরিমণ্ডলে এক নিদারুণ জটিলতা দেখা দিয়েছে। ব্রিটিশ রেসিডেন্টের পক্ষ হতে এক বিশেষ পরোয়ানা এসেছে। হুজুর সিকান্দার গজনবী আপনাকে অত্যন্ত জরুরি ভিত্তিতে তলব করেছেন। তিনি বৈঠকখানায় আপনার জন্য চরম অস্থিরতায় প্রতীক্ষা করছেন। এক মুহূর্ত বিলম্ব করার অবকাশ নেই হুজুর, বিষয়টির গুরুত্ব অপরিসীম। তাইমুরের ললাট মুহূর্তেই কুঁচকে গেল, তার দুই চোখের সেই প্রেমের কোমল বন্ধি মুহূর্তেই এক কঠোর যোদ্ধার জিঘাংসায় রূপান্তরিত হলো। তাইমুর হেমাঙ্গিনীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালেন, স্বাভাবিক গলায় বললেন, আপনি আমার কক্ষে অবস্থান করুন, বিশ্রাম নিন। এরপর তাইমুর সোবহান মির্জাকে উদ্দেশ্য করে বললেন, চলুন দেখা যাক ব্রিটিশদের নতুন চাল কি এবং পিতা কেনই বা এত অস্থির হয়ে আছেন। তাইমুর ঝোড়ো গতিতে কক্ষ হতে বেরিয়ে গেলেন। হেমাঙ্গিনী একা সেই শৌচ গম্ভীর কক্ষের মাঝখানে দাঁড়িয়ে রইল। সে অনুভব করল তার জীবনের প্রকৃত সংগ্রাম আজ থেকে শুরু হয়েছে। তাইমুর গজনবী ঝোড়ো গতিতে কক্ষ ত্যাগ করলেন। তার পদশব্দে গজনবী মহলে যেন জাগ্রত হলো। হেমাঙ্গিনী কক্ষে জানলার পর্দাগুলো প্রাতকালীন ঝোড়ো হাওয়ায় অবাধ্য হয়ে পতপত করে উঠছিল। হেমাঙ্গিনী লজ্জা মিশ্রিত নয়নে দাঁড়িয়ে রইল একাকী। হৃদস্পন্দন তখনও ঢাকের শব্দের ন্যায় বেজে চলেছে ঢুকঢুক করে। তাইমুর অন্দরমহল পেরিয়ে গজনবী মহলের বৈঠকখানায় প্রবেশ করলেন। বিশাল খিলানগুলোর নিচে দাঁড়িয়ে থাকা রক্ষীর মাথা নিচু করে তাকে কুর্নিশ করল, কিন্তু কারো চোখেই আজ স্বাভাবিক স্থিরতা লক্ষণীয় নয়। কক্ষের এক প্রান্ত হতে অপর প্রান্তে সিকান্দার গজনবী অত্যন্ত অস্থির চিত্তে পায়চারি করছেন। তার হাতে একটা দীর্ঘ চর্মপত্র, যার উপরে ব্রিটিশ রাজকীয় মোহর দৃশ্যমান। একখণ্ড লাল গালা দিয়ে সিল করা। তাইমুর পিতার সন্নিকটে গিয়ে স্থির হলেন। তিনি অত্যন্ত সংযত স্বরে শুধালেন, পিতা, আপনার ললাটে বিষাদের রেখা কেন? সোবহান মির্জা জানালেন ব্রিটিশ রেসিডেন্স হতে কোন এক পরোয়ানা এসছে। কি সেই বার্তা যা আপনাকে এতটা বিচলিত করে তুলেছে? সিকান্দার গজনবী পায়চারি থামালেন ও তার রক্তবর্ণ চোখ দুটো পুত্রের উপর নিবদ্ধ হলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে হাতের চর্মপত্রটি তাইমুরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, শকুনের নজর যখন কোনো সমৃদ্ধ শিকারের উপরে পড়ে, তখন সে কেবল শিকারের অপেক্ষায় থাকে না, বরং শিকারকে নিঃস্ব করার প্রার্থনায় লিপ্ত হয়। নানাবিধ আয়োজন করে ব্রিটিশ রেসিডেন্টের পক্ষ হতে যে পরোয়ানা এসেছে, এটি কোনো সাধারণ পত্র নয় তৈমুর, এটি একটি সুনিপুণ চক্রান্ত। গজনবী বংশের সার্বভৌমত্বের উপরে এক সুপরিকল্পিত কুঠারঘাত। তাইমুর অত্যন্ত ক্ষিপ্রতার সাথে পত্রটি গ্রহণ করল। কাগজের খসখস শব্দে কক্ষের নিস্তব্ধতা মুহূর্তেই খানখান হয়ে গেল। পত্রটি পড়ার সাথে সাথে তাইমুরের চোয়াল শক্ত হয়ে এলো, তার চোখের মণি তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি প্রতিটি অক্ষর যেন গ্রগ্রাসে গিলছিলেন। পড়া শেষ করা মাত্র বিস্মিত কণ্ঠে শুধালেন, বকেয়া রাজস্ব ৮০,০০০ স্বর্ণমুদ্রা, এর মানে কি পিতা? সিকান্দার গজনবী দৃঢ়ভাবে বললেন, বিগত 5 বছর প্রতিটি তন্দ্রা মুদ্রার হিসাব আমাদের তোখানায় সুরক্ষিত আছে। প্রতিটি কিস্তিতে খাজনা আদায় করে রেসিডেন্টের কোষাগারে জমা দেওয়া হয়েছে। তাইমুরের কণ্ঠে সে বিস্ময়কর ভাব ধরে রেখে পুনরায় শুধালেন, তবে আজ কোন জাদুমন্ত্র আকাশজমি বকেয়া সৃষ্টি হলো? সিকান্দার গজনবী ধীর পদে তার কারুকার্যখচিত আসন দিতে বসলেন। ভারাক্রান্ত স্বরে শুধালেন, মিথ্যা অপবাদ দেওয়া তাদের পুরনো অভ্যাস তৈমুর। তারা দাবি করেছে বিগত কয়েক বছরে আমরা নাকি হিসাবের কারচুপি করে শস্যর পরিমাণ কম দেখিয়েছি, আর সেই আনাদায়ী খাজনার উপরে তারা চক্রবৃদ্ধি হারে সুদ চাপিয়েছে। এই অর্থে আগামী পূর্ণিমা তিথির মধ্যে যদি শোধ না হয়, তবে আইন অনুযায়ী গজনবী অ্যাসেস্ট নিলামে উঠবে। তাইমুর ক্রোধে ফেটে পড়লেন। তিনি পত্রটি মুচড়ে ধরে বললেন, আমি বুঝতে পারছি এর পেছনে কাদের হাত রয়েছে। নীলকুঠির প্রধান প্রতিনিধি মিস্টার রবিনসন, সাথে রামকমল রায়ের কবুদ্ধি তো বটেই। তাদের নীল চাষের প্রস্তাবের কথা মনে নেই পিতা?
আপনি সেদিন তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। এটি তারই প্রতিশোধ। সিকান্দার গজনবী তামাকের নলটি হাতে নিলেন ঠিকই, তবে তাতে অগ্নিসংযোগ করলেন না। তিনি বললেন, বিষয়টি আমার বোধগম্য হয়েছে পরোয়ানার শেষের দিকে উল্লেখিত ওই গোপন শর্ত দেখা মাত্রই যদি আমরা নীলকরদের সাথে সেই দাদন চুক্তিতে স্বাক্ষর করি এবং প্রজাদের ধরনের জমিতে নীল চাষে বাধ্যতামূলক করি, তবে এই পুরো ৮০,০০০ স্বর্ণমুদ্র ঋণ তারা মাফ করে দিবে। অর্থাৎ হয় নিজের প্রজাদের রক্ত চুষিয়ে নীল চাষ করো, নয়তো বা জমিদারি হারাতে হবে। তাইমুর কুঞ্চিত ভ্রুযুগল নিয়ে বললেন, যে জমিতে একবার নীলের বীজ ঢোকে সেখানে ৭ বছর অন্য কোনো শস্য ফলে না। আবার প্রজারা কি শেষে মাঠে গিয়ে বাঁচবে? ব্রিটিশদের এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। পিতা গজনবী মহলের প্রতিটি প্রস্তরক্ষণটাও সাক্ষীছে আমাদের পূর্বপুরুষরা কখনো বিদেশি শক্তির কাছে নত যেন হয়নি। কলকাতায় গিয়ে একবার বড়লাটের নিকষ নালিশ করলে হয় না? সিকান্দার গজনবী ম্লান হেসে বললেন, বড়লাট তিনি তো স্বয়ং নীলকরদের পৃষ্ঠপোষক। তাইমুর হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক সেই মুহূর্তে কক্ষের বিশাল কপাট দুটো প্রচণ্ড শব্দে খুলে গেল। বিশৃঙ্খল অবস্থায় ভেতরে প্রবেশ করলেন দাউদ। তিনি প্রায় চিৎকার করেই বললেন, হুজুর রক্ষা করুন, সর্বনাশ হয়ে গেছে। গজনবী এসেস্টের প্রজারা বিদ্রোহ ঘোষণা করেছে। হাজার হাজার কৃষক লাঠিসোঁটা নিয়ে এদিক ধাবিত হচ্ছে। তারা আক্রমণের জন্য প্রস্তুত। তাইমুর কণ্ঠস্বরে বজ্রের নিনাদ শোনা গেল। বিদ্রোহ? আমার প্রজার বিদ্রোহ করেছে? কিসের ভিত্তিতে? সিকান্দার গজনবী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। বিস্মিত কণ্ঠে শুধালেন, আমাদের প্রজারা কেন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে? এর উৎস কোথায়? দাউদ হাঁপাতে হাঁপাতে বললেন, হুজুর চক্রান্ত অনেক গভীর, শ্রবণগোচর হয়েছে। নীলকারদের কুঠিয়ালারা গ্রামে গ্রামে রটিয়ে দিয়েছে যে আপনি ব্রিটিশদের সাথে গোপনে হাত মিলিয়েছেন। তারা কৃষকদের বলছে জমিদারি বাঁচাতে আপনি নাকি ব্রিটিশদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন এবং আগামী মৌসুম হতে তাদের জমিতে জোর করে নীল চাষ করানো হবে। নীলকররা তাদের রসদ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। সিকান্দার গজনবী পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলেন। তাইমুরের চোখে তখন এক হিংস্র বাঘের প্রতিচ্ছবি। তিনি বললেন, পিতা, ইংরেজরা কেবল পরোয়ানা পাঠায়নি, বরং তারা মহলের ভেতরে এবং বাইরে একযোগে আক্রমণ করেছে। প্রজাদের আবেগকে পুজো করে তারা গজনবী মহলের সিংহাসনে ভিত নাড়িয়ে দিতে চাইছে। তিনি এবার দাউদকে উদ্দেশ্য করে শুধালেন, কতজন বিদ্রোহী আছে? তারা এখন কোথায়? দাউদ বললেন, হুজুর সংখ্যায় তারা কয়েক হাজার। তারা এখন সীমানা ভেঙে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। তাদের হাতে লাঠিসোঁটা আর মুখে এ মহলের বিরুদ্ধে স্লোগান। কুঠিয়ালারা ঘোড়ায় চড়ে তাদের নেতৃত্ব দিচ্ছে। তাইমুর পিতার দিকে ফিরলেন, বললেন, পিতা, আপনি বিচলিত হবেন না। প্রজার অবোধ, তারা ধূর্তদের চাল বুঝতে পারেনি। আমি আজ তাদের সামনে দাঁড়াবো। যদি তারা যুক্তিতে ফেরে তবে ভালো, নতুবা আমার তলোয়ারের স্বাদ নিতে হবে তাদের। আর যারা এই মিথ্যে গুজব ছড়িয়েছে তাদের জিহ্বা আমি নিজ হাতে উপরে ফেলব। সিকান্দার গজনবী দাঁড়িয়ে উঠলেন। পুত্রের কাঁধ হতে হাত রেখে বললেন, রক্তপাতের সমাধান আসবে না তো এমর, যুক্তিতেই তাদেরকে ফেরাতে হবে। ব্রিটিশরা চাই তুমি আবেগ তাড়িত হয়ে রক্তপাত ঘটাও। আর যদি আজ কোনো প্রজার রক্ত তোমার হাতে ঝরে, তবে ব্রিটিশদের জন্য জমিদারি বাজেয়াপ্ত করা আরও সহজ হবে। একে অরাজকতা হিসাবে প্রচার করবে। আমাদের তাদের ইচ্ছার বিরোধিতা করতে হবে। তোমার সাথে আমিও যাব। তাইমুর বললেন, না পিতা, আপনি অঞ্চলের জমিদার, আপনি তাদের মুখোমুখি হবেন না। আমি একাকী পরিস্থিতি আয়ত্তে আনার সর্বস্ব চেষ্টা করব। সিকান্দার গজনবী পুত্রকে বুকে টেনে জড়িয়ে ধরলেন, বললেন, সাবধানে যেও তৈমুর, খোদা তোমার রক্ষা করবে। তাইমুর কোনো উত্তর দিলেন না। তিনি ঝোড়ো গতিতে কক্ষ ত্যাগ করলেন। উন্মত্ত প্রজাদের মুখোমুখি হওয়া ঠিক আগ মুহূর্তে তাইমুরের অবচেতন মন তাকে টানলো অন্দরমহলের সেই শান্ত কক্ষটির দিকে, যে কক্ষে তিনি রেখে এসেছেন তার হৃদয়ের সঙ্গিনীকে। তাইমুর অত্যন্ত সন্তর্পণে হিমাঙ্গিনীর কক্ষের ভারী দুয়ার ঠেলে ভিতরে প্রবেশ করলেন। কক্ষের ভেতরে এখন আলো ছায়ার এক অদ্ভুত খেলা চলছে। পর্দার আড়াল থেকে আসা ভোরের ধূসর আলো হিমাঙ্গিনীর লাবণ্যময় মুখবয়বের উপর আছড়ে পড়ছে। হিমাঙ্গিনী তখন সুগভীর তন্দ্রায় আচ্ছন্ন। ক্লান্তিতে তার দীর্ঘ পল্লবগুলো নিমলিত, ওষ্ঠাধর কিঞ্চিত আলগা হয়ে আছে।
তাইমুরের চোখে সে যেন এক স্বর্গীয় পরী, যে বর্তমানে পৃথিবীর সমস্ত ধূলিকণা আর ষড়যন্ত্রের ঊর্ধ্বে এক শান্তির রাজ্যে বিচরণ করছে। তাইমুর নিজের বলিষ্ঠ দেহটি নিয়ে অতি সাবধানে হিমাঙ্গিনী শিওরের কাছে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসলেন। তার চোখের কঠোরতা মুহূর্তেই এক নিদারুণ কোমলতায় রূপান্তরিত হলো। তিনি অপলক নেত্রে হিমাঙ্গিনীর পানে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত আগে যে হিমাঙ্গিনীর ঠোরজোড়া স্পর্শ করার তীব্র আকাঙ্ক্ষা এক অপূর্ণ অতৃপ্তিতে পর্যবসিত হয়েছিল, সে আকাঙ্ক্ষা এখন কণ্ঠনালী চেপে ধরেছে তার। তাইমুর জানেন না কয়েক দণ্ড পর রণক্ষেত্র তার জন্য কি অপেক্ষা করছে। হতে পারে এটি তাদের শেষ দেখা। তার মনের ভেতর এক অদ্ভুত হাহাকার জেগে উঠল। তিনি নিজেকে আর সংবরণ করতে পারলেন না। অতি ধীরে অত্যন্ত আবেগ ভরে তিনি নিজের মুখ হেমাঙ্গিনীর আনত মুখমণ্ডলের কাছে নিয়ে এলেন। হেমাঙ্গিনীর উষ্ণ নিঃশ্বাসের ঘ্রাণ তাকে আচ্ছন্ন করল। তাইমুর গভীর অনুরাগে হেমাঙ্গিনী সেই গোলাপি ওষ্ঠ ধরে নিজের অধর মিলিয়ে দিলেন। সে এক গাঢ় এবং তীব্র চুম্বন। সহসা সেই উষ্ণ স্পর্শে হেমাঙ্গিনীর তন্দ্রা তুটল। সে ধরফরিয়ে চোখ মেলে তাকালো। সামনে তাইমুরকে দেখে সে মুহূর্তেই দিশেহারা হয়ে পড়ল। দু চোখে খেলা করতে লাগলো রাজ্যের বিষয়। লজ্জায় গুটিয়ে নিল নিজেকে। উঠে বসার চেষ্টা করতেই তাইমুর তাকে দুহাতে জড়িয়ে ধরলেন। নিচু স্বরে বললেন, মাফ করবেন হেমাঙ্গিনী, আপনার সুগভীর ঘুমে ব্যাঘাত ঘটানোর কোনো অধিকার আমার ছিল না। তবে আজ আমি বড় অসহায়। যে ভালোবাসাটুকু এই ঠোঁটে এঁকে দিতে চেয়েছিলাম তা আমানত হিসেবে নেওয়ার সুযোগ যদি আর না পাই। হেমাঙ্গিনী বিস্ময়ে বিস্ফোরিত নেত্রে তাইমুরের দিকে তাকিয়ে রইল। তাইমুর তার চিরপরিচিত পোশাকে সজ্জিত নয় এখন। তার পরনে গাঢ় নীল রঙের এক দীর্ঘ আঁচকান, যা অত্যন্ত পুরু ও দৃঢ় বুননের। সেই আঁচকানের বুকের দুপাশে সোনালি কারুকার্য করা পিতলের বোতামগুলো প্রদীপের ম্লান আলোয় ঝিকমিক করছিল। আজকানের উপরিভাগে কাঁধ হতে কোমর পর্যন্ত রয়েছে রত্নখচিত তলোয়ার। হেমাঙ্গিনী রুদ্ধ কণ্ঠে শুধালো, হুজুর, একই সাজ আপনার হাতে তলোয়ার, চোখে এমন রণক্লান্তি, কি হয়েছে? তাইমুর হেমাঙ্গিনীর হাত দুটো নিজের শক্ত হাতে মুঠোয় পুরলেন। তার কণ্ঠে ফিরে এলো সেই দৃঢ় ভাব। বললেন, প্রজারা বিদ্রোহ করেছে বাজি সাহেবা। আমাদের প্রজা রাজমহলের সিংহদ্বারে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছে। আমাকে এখনো যেতে হবে। প্রজাদের ক্রোধ শান্ত করা আমার কর্তব্য। হেমাঙ্গিনী শিউরে উঠল। সে জানে উন্মত্ত প্রজা বিদ্রোহ কতটা ভয়ঙ্কর হতে পারে। সে আতঙ্কিত হয়ে বলল, না হুজুর, আপনি এইভাবে তাদের সামনে যাবেন না। অনুগ্রহ করে, তাদের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তারা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে, যদি আপনি ফিরে না আসেন, তবে আমার এই জীবন, এই অন্দরমহলের বিলাসিতা কিসের জন্য? আপনি বরং আমাকেও সাথে নিয়ে চলুন। তাইমুর কিঞ্চিত হাসলেন, বীরত্বপূর্ণ হাসি। তিনি হেমাঙ্গিনীর কপালে পুনরায় চুমু খেলেন। বললেন, ভয় পাবে না বাজি সাহেবা। প্রজাদের ভালোবাসা আমি অর্জন করতে জানি। তাদের অবাধ্যতা সামলানোর সাহস আমার মাঝে আছে। তবে হ্যাঁ, যদি আজ আমি ফিরে না আসি, তবে জেনে রাখবেন, রণক্ষেত্রে যাওয়ার আগে আমার শেষ ভালোবাসাটুকু আমি আপনার ওষ্ঠে রেখে গেলাম। এই স্মৃতিটুকু সম্বল করেই যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। হেমাঙ্গিনীর চোখ ভিজে এলো। সে তাইমুরের বক্ষে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। বলল, হুজুর, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তা আমার আকাশ কুসুম কল্পনাতেও ছিল না। আপনি ফিরে না আসলে এই কক্ষ আমার জন্য কবরখানা হয়ে যাবে। দয়া করে ফিরে আসবেন আমার জন্য। গজনবী এস্টেটের জন্য অন্তত ফিরে আসবেন। কথা দিন আপনি হুজুর। কথা দিলাম বাজি সাহেবা। তাইমুর হেমাঙ্গিনীকে তার বাহুডোর হতে আলতো করে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। তলোয়ারের খাপটি ঠিক করে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। যাওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকালেন না। দুয়ারের বাইরে শোভান মির্জা অপেক্ষা করছিলেন। তাইমুর তার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললেন, মির্জা, অন্তর্মহলের এই কক্ষটি নিরাপত্তার ভার আমার উপর সোপর্দ করলাম। পাহারায় যেন কোনো ত্রুটি যেন না হয়। আমি আসছি। তাইমুরের পায়ের শব্দ মিলিয়ে যেতেই হেমাঙ্গিনী পালঙ্কের ওপর লুটিয়ে পড়ল। কাঁদতে লাগলো সে। দূর থেকে ভেসে আসছে সহস্র মানুষের ক্রুব্ধ চিৎকার আর রণদা মামা। গজনবী মহলের প্রাঙ্গণে আজ যমরাজের অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছে। প্রাতকালীন আকাশের সেই ধূসর আভা বিলীন হয়ে এক রক্তিম বিষণ্ণতা গ্রাস করেছে। তাইমুর গজনবী যখন মহলের সৌচ্চ সিংহদ্বার উন্মুক্ত করে বাইরে পা রাখলেন, তখন তার অবয়ব কোনো রক্তমাংসের মানুষের ন্যায় প্রতীয়মান হচ্ছিল না, বরং তিনি যেন রণচণ্ডীর ক্রোধে প্রজ্বলিত এক জীবন্ত অগ্নিপিণ্ড। তার পরনের গাঢ় নীল আজকানের উপরে ভোরের শিশির বিন্দুগুলো মুক্তর ন্যায় ঝিলিক দিচ্ছিল বটে। তার সাথে ললাটে গর্জে ওঠা শিরাগুলো কোনো এক প্রলয়ঙ্কারী বিনাশের বার্তা দিচ্ছিল।
সিংহ দরজার ওপারে তখন প্রায় সহস্র মানুষের উন্মত্ত সমুদ্র। যে প্রজা সাধারণ এককালে গজনবী বংশের নাম শুনলে শ্রদ্ধায় মস্তক অবনত করত, আজ তাদের চোখে কেবল জিঘাংসার লেলিহান শিখা। নীলকুঠির ধূর্ত কুঠিয়ালরা তাদের মস্তিষ্কে বিষের চাষ নিখুঁতভাবে করেছে। তাদের হাতে থাকা মশালগুলো থেকে নির্গত ধোঁয়া যেন কোনো এক অশুভ নাগিনীর ন্যায় আকাশে কুণ্ডলি পাকাচ্ছে। স্লোগান তীক্ষ্ণ শব্দে গজনবী মহলের ভিত্তি প্রস্তর পর্যন্ত আজ থরথর করে কাঁপছে। জামিল জমিদারের রক্ত চাই, গজনবী মহলে আগুন জ্বালো। তাইমুর তার তেজি অশ্ব জুলফিকারের বলগা টেনে ঠিক জনসমুদ্রের মধ্যেখানে গিয়ে দাঁড়ালেন। তার পেছনে স্বল্প সংখ্যক অনুগত রক্ষী, যাদের মুখে আজ আসন্ন মৃত্যুর ছায়া। তবে তাইমুর থমকে যাওয়ার পাত্র নয়। তার মস্তকে আজ কেবল বংশের মর্যাদা আর নীলকরদের এই বিশ্বাসঘাতকতার দহন। তিনি তার কণ্ঠনালীর ভেতর থেকে এক বজ্র নিঘোষ হুঙ্কার ছাড়লেন। অবদের দল, কার ইশারে তোমরা আজ নিজ অন্নদাতার দুয়ারে অস্ত্র হাতে দাঁড়িয়েছ? গজনবী মহলের প্রতিটি প্রস্তর অখণ্ড তোমাদের পূর্বপুরুষদের ঘাম আর আমাদের পূর্বপুরুষদের দাক্ষিণ্যে সিক্ত। আজ এই পবিত্র মাটিতে তোমরা কলঙ্কের বীজ বপন করতে এসছ। ভিড়ের একদম অগ্রভাগে দাঁড়িয়েছিল প্রজা গগন সর্দার। লোকটি দেহ বলশালী আর চোখে ব্রিটিশদের শিখিয়ে দেওয়া অন্ধ আক্রোশ। সে তার হাতের বল্লমটি সজোরে মাটিতে ঠুকে চিৎকার করে উঠল। মিথ্যা প্রবোধ দেবেন না ছোট হুজুর। আপনারা আমাদের আবাদি জমি নীলকরদের দাদন চুক্তিতে সঁপে দিয়েছেন। আমরা না খেয়ে মরব, আমাদের সন্ততিরা শ্মশানে পরিণত হবে, তা কেবল এই রাজকীয় বিলাসিতার জন্য। আজ এই মহলের ধাম্বিকতা আমরা ধুলোয় মিশিয়ে দেব। তাইমুর সামান্য হাসলেন, তবে সে হাসিতে কোনো আনন্দের লেশমাত্র ছিল না, বরং তা ছিল এক গভীর বেদনা বোধের আর্তনাদ। পুনরায় বললেন, আপনারা কি একবার স্থির মস্তিষ্কে ভেবে দেখেছেন এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রার গুপ্ত সংবাদ আপনাদের এই অতি সাধারণ কোঠিরে পৌঁছলে কিভাবে? যে মিস্টার রবিনসন আর রামকমল রায় আপনাদের হাতে জ্বলন্ত মশাল তুলে দিয়ে নেপথ্যে দাঁড়িয়ে তামসা দেখেছে, তারা কি আপনাদেরই পরমাত্মীয়? তারা আপনাদের পরম হিতাকাঙ্ক্ষী সেজে আজ আপনাদের এই ঘর পুরানোর এক অশুভ আয়োজন করেছে। নীলকুঠির এই ধূর্ত ফিরিঙ্গিগুলো আপনাদের ভূমি হরণকরণ নিমিত্তে এই নিপুণ চক্রান্তের মায়াজাল বনেছে। আপনারা কি সচক্ষে দেখতে পাচ্ছেন না যে আপনাদের এই অন্ধ বিদ্রোহের আড়ালে তারা আসলে গজনবী মহলের সার্বভৌমত্ব হরণ করতে উদ্গ্রীব? ভিড়ের অগ্রভাগে থাকা একজন বলশালী প্রজা অবজ্ঞার হাসি হেসে উঠল। ঠিক তখনই পেছন থেকে নীলকুঠির এক বেতনভুক্ত চর উচ্চ স্বরে বলে উঠল, শোনো ভাইয়েরা, ছোট হুজুর এখন আমাদের ভুলাতে সুনিপুণ কূটতর্কের জাল বিস্তার করছেন। তিনি আমাদের বুদ্ধি লুপ করে সেই দলিলে টিপ সৈনী আর ফোন দিয়ে আটছেন। প্রজাদের মধ্যে অবিশ্বাসের এক প্রবল গুঞ্জন বয়ে গেল। রহমত শেখ নামক এক বৃদ্ধ কৃষক, যার ললাটে অভিজ্ঞতার অসংখ্য বলিরেখা, তিনি কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার করে উঠলেন, হুজুর, নীলকাঠির সাহেবরা আমাদের সেই দাদন চুক্তির নকল দেখিয়েছে। সেখানে বড় হুজুরের রাজকীয় মোহর স্পষ্টভাবে অঙ্কিত আছে। তারা আমাদের শরীরের অকাট্য প্রমাণ দিয়েছে যে জমিদারি রক্ষা করতে আপনারা আমাদের সর্বান্ত করার এক গোপন শপথ নিয়েছেন। ব্রিটিশরা কেন আমাদের নিকট মিথ্যা বলবে? তারা তো আমাদের শস্যর বিনিময়ে অগ্রিম মুদ্রা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। তাইমুর অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে মস্তক সঞ্চালন করলেন। তার কণ্ঠস্বরে এক করুণ অথচ অটল আরতি ফুটে উঠল। আপনি কি বিশ্বাস করলেন ব্রিটিশের ওই সুকৌশলে নির্মিত জাল দলিলকে? তারা জালিয়াতির মাধ্যমে আমাদের মোহর ব্যবহার করেছে। তারা আপনাদের শস্যের ন্যায্য মূল্য দেবে না, বরং আপনাদের উর্বর মৃত্তিকার নীলের বীজ ঠকিয়ে আপনাদের আমৃত্য আপন ভূমি দিয়ে কৃতদাসে পরিণত করবে। আপনারা যাদের প্রয়োজনে আজ এই মহলের সিংহদ্বারে খরস্থ হয়েছেন, তারা আপনাদের মুক্তি দেবে না, বরং আপনাদের গ্রীবায় চিরস্থায়ী পরাধীনতার লৌহ জিঞ্জির পরাবে। ফিরে যান আপনারা, এখনো সময় আছে। এই বিদেশি চক্রান্তের মোহজাল ছিন্ন করুন, নতুবা আজ এই পবিত্র মাটিতে অনর্থক যে শোণিতপাত হবে, তার দায়ভার কাল মহাকাল আপনাদেরই হবে। তাইমুরের এই আকুল আবেদন আর যুক্তির নিগড় প্রজাদের পাথরের হৃদয়ে বিন্দুমাত্র রেখাপাত করল না, বরং তার প্রতিটি শব্দ যেন জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতির ন্যায় কাজ করল। জনতা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। তাদের মনে হলো ছোট হুজুর কেবল বাকপটুতা দিয়ে তাদের ন্যায়সঙ্গত ক্ষোভকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ভিড়ের মধ্যে থেকে একজন যুবক চিৎকার করে উঠল, যথেষ্ট হয়েছে হুজুর, আর আজকেও বলি
আওড়াবেন না। পেটে খিদে থাকলে আদর্শ দিয়ে পেট ভরে না। আপনারা নীলকরদের সাথে হাত মিলিয়েছেন বলেই আজ এত কথা বলছেন। যদি সৎ সাহস থাকে তবে ওই 80,000 স্বর্ণমুদ্রা হদিস দিন। আপনারা কেবল আমাদের রক্ত চুষে এই মহলের শান শওকত টিকিয়ে রাখতে চান। মুহূর্তে চারিদিকের পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠল। প্রজাদের চোখে মুখে এক পৈশাচিক হিংস্রতা ফুটে বেরোলো। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে মারো, এই জামিলকে শেষ করে দাও। এই বলে চিৎকার শুরু করলো। কেউ একজন সজোরে একটি জ্বলন্ত মশাল তাইমুরের ঘোড়ার দিকে ছুঁড়ে মারল। ঘোড়াটি ভয়ে রেশাধ্বনি তুলে পেছনের পায়ে দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই রামকমল রায়ের এক পোষা ঘাতক ভিড়ের আড়াল হতে একটি ধারালো প্রস্তরখণ্ড তাইমুরের ললাট বরাবর লক্ষ্য করে নিক্ষেপ করলো। পাথরটি তীব্র গতিতে এসে তার বাম কপালে আঘাত হানল। মুহূর্তেই গৌরব বর্ণ কপাল বিদীর্ণ হয়ে উষ্ণ শনিতের ধারা নেমে এলো। সেই রক্তধারা তার নয়নপল্লব ছাপিয়ে আজ কানের নীলাভ জমিনে লাল কলঙ্ক এঁকে দিল। তাইমুর তার কপাল হতে চুইয়ে পড়া রক্তের আস্বাদ পেলেন। এই রক্ত কেবল তার শরীরের নয়, এই রক্ত দীর্ঘদিনের বিশ্বস্ততার অপমৃত্যুর। তার ধৈর্যের বাঁধ এবার চূড়ান্তভাবে ভেঙে গেল। তিনি তার কটিদেশ হতে সেই রত্নখচিত তলোয়ারটি উন্মুক্ত করলেন। ইস্পাতের সেই নীলচে ঝিলিক ভোরের আলোয় যেন সাক্ষাৎ কালভৈরবের অসি হিসেবে প্রতিঘাত হলো। তিনি তপ্ত স্বরে বললেন, তোমরা যখন যুক্তির ভাষা ভুলে গিয়ে পাশবিকতায় মত্ত হয়েছ, তবে আজ তলোয়ারই হবে গজনবী বংশের ভাবী জমিদারের একমাত্র উত্তর। যে গজনবী বংশ এতদিন তোমাদের রক্ষা করেছে, সেই বংশ আজ তোমাদের নরক দ্বারে পাঠাতে দ্বিধা করবে না। রক্ষী বাহিনী, আক্রমণ করো। পর মুহূর্তেই শুরু হলো এক বীভৎস রণলীলা। তাইমুর তার অশ্ব ছুটিয়ে দিলেন সেই উন্মত্ত ভিড়ের মাঝে। জুলফিকার এর রেশাধ্বনি আর মানুষের আত্মচিৎকারের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। তাইমুরের তলোয়ারের প্রতিটি কোপ যেন বিদ্যুতের ন্যায়। প্রথম আঘাতেই তিনি গগন সর্দারের হাতের লাঠি 2 টুকরো করে দিলেন। কিন্তু প্রজারা সংখ্যায় অগণিত। তারা পঙ্গপালের ন্যায় তাইমুরকে ঘিরে ফেলল। মানুষের হাহাকার, অস্ত্রের ঝনঝনানি আর মশালের আগুনের উত্তাপে রণক্ষেত্রটি এক বিভীষিকাময় রূপ ধারণ করল। তাইমুর তার অমানসিক বীরত্বে একের পর এক আক্রমণকারীকে ধরাশয়ী করছিলেন। কিন্তু তার মনে এক নিদারুণ দ্বন্দ্ব চলছে তখন। যাদের তিনি রক্ষা করতে চেয়েছিলেন, আজ তাদের শরীরে তার তলোয়ারের ফলা বিচ্ছে। রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। ছিন্ন ভিন্ন দেহ আর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাঝে তাইমুর দাঁড়িয়ে রইলেন এক অকুতভয় সেনাপতির ন্যায়। এদিকে অন্তর্মহলের সেই শান্ত প্রকোষ্ঠ হেমাঙ্গিনী জানলায় দাঁড়িয়ে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করছিল। ঝোড়ো বাতাসে জানলার পর্দাগুলো উন্মত্তের ন্যায় উঠছে। হেমাঙ্গিনী 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে দেখল তাইমুরের সে শুভ্র আজকান আজ প্রজাদের আর তার নিজের রক্তে একাকার হয়ে গেছে। সে বিড়বিড় করে বলছিল, হুজুর, ফিরে আসুন। এই জমিদারি, এই ঐশ্বর্য কিছুই তো মানুষের জীবনের চেয়ে বড় নয়। খোদা, কেন আপনি এমন পরীক্ষা নিচ্ছেন? সহসা কক্ষের ভারী কপাট খুলে সোভান মির্জা ভেতরে প্রবেশ করলেন। তার হস্তদ্বয় কাঁপছিল আর কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কম্পিত স্বরে বললেন, বাজি সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। নীলকুঠির কুঠিয়ালের প্রজাদের আড়ালে থেকে মাস্কের রাইফেল ব্যবহার করছে। ছোট হুজুরকে চারপাশ থেকে ঘেরাও করা হয়েছে। তারা মহলের প্রধান তোরণে আগুন ধরিয়ে দিয়েছে। আপনি এখনই গোপন সুড়ঙ্গ দিয়ে প্রস্থান করুন। হেমাঙ্গিনী কোনো উত্তর দিল না। তার চোখের মনি তখন এক স্থির সংকল্পে স্থির। সে ধীর পায়ে পালঙ্কের তলা হতে সে সুসজ্জিত ছোরটি বের করল। তার কণ্ঠে তখন কোনো ভয় নেই, বরং এক রাজকীয় তেজ ফুটে উঠল। যে মহলের ভাবী জমিদার আজ রক্তের সাগরে লড়াই করছেন, সেই মহলের দাসী হয়ে আমি পালিয়ে যাব? কখনো নয়। নিচে তখন পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। মিস্টার রবিনসনের লেলিয়ে দেওয়া ভাড়াটে বন্দুকধারীরা গাছের আড়াল থেকে তাইমুরকে লক্ষ্য করে গুলি ছুড়ল। একটি গুলি সজোরে জুলফিকারের পায়ে গিয়ে বিঁধল। যন্ত্রণাকাতর অশ্বটি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তাইমুর ছিটকে পড়লেন সেই কর্দমাক্ত এবং রক্তাক্ত ভূমিতে। ধুলো আর রক্তে তার চেহারা চেনা দায়ী হয়ে উঠল। বিদ্রোহীরা এই সুযোগের অপেক্ষায় ছিল। তারা সবাই মিলে তাইমুরের উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম। কিন্তু তাইমুর গজনবী পরাজয় মানার পাত্র নন। তিনি তলোয়ার ওপর ভর দিয়ে আবার উঠে দাঁড়ালেন। তার চারিদিকে তখন অসংখ্য বল্লমের ফলাতাক করা
নীলকুঠি কুঠিয়ালরা ঘোড়ায় চড়ে সামনে এগিয়ে এসে বিদ্রুপের হাসি হাসল। তাইমুর তার রক্তাক্ত ওষ্ঠাধর প্রসারিত করে এক অবজ্ঞার হাসি হাসলেন। তিনি বললেন, রবিনসন, গজনবীর রক্তে গোলামি নেই। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে এক প্রবল বিদ্যুৎ চমকালো, যেন প্রকৃতির দেবতারাও এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন। শুরু হলো এক প্রবল বর্ষণ। স্রোতের রক্তের স্রোত বৃষ্টির জলের সাথে মিশে এক গোলাপি নদী তৈরি করলো মহলের আঙিনায়। অন্তর্মহল থেকে হেমাঙ্গিনী তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তার পরনের বসন বৃষ্টির ঝাপটায় সিক্ত, আর হাতে ধরা সেই ছোরটি বিদ্যুতের আলোয় ঝিকিয়ে উঠল। সে যখন রণক্ষেত্র এসে পৌঁছালো তখন দেখলো তাইমুরকে সৈন্যরা বন্দি করার চেষ্টা করছে। হেমাঙ্গিনী চিৎকার করে উঠল, ছাড়ুন ওনাকে, হে বর্বরের দল! তোমরা কি জানো না তোমরা কার গায়ে হাত দিচ্ছ? প্রজারা এক নর্তকীর এই সাহস দেখে স্তম্ভিত হয়ে গেল। এসে কিন্তু ব্রিটিশ সৈন্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েও অট্টহাসিতে হেসে বলল, বাহ, জমিদার সাহেবের রক্ষিতা পর্যন্ত আজ যুদ্ধে নেমেছে। চমৎকার দৃশ্য। তাইমুর হেমাঙ্গিনীর প্রতি ব্রিটিশদের লালসায় স্পষ্ট দেখতে পেলেন। তিনি এক মরণপণ শক্তিতে অন্যদের কবজা থেকে নিজেকে মুক্ত করলেন। তিনি আবার তার তলোয়ারটি তুলে নিলেন। বৃষ্টির ঝাপটায় তার রক্তমাখা মুখটি ধুয়ে যাচ্ছিল বটে, কিন্তু তিনি আবার হুঙ্কার ছাড়লেন, যে হাত আমার আমানতকে স্পর্শ করেছে, সেই হাত আমি আজই মাটির সাথে মিশিয়ে দেব। আবার শুরু হলো এক মরণ যুদ্ধ। বৃষ্টির শব্দের চেয়েও তীব্র হয়ে উঠল মানুষের হাহাকার। গজনবী মহলের সেই প্রাচীন দেওয়ালগুলো আজ কেবল নীরব দর্শক নয়, তারা যেন প্রতিটি রক্তবিন্দুর হিসাব রাখছে। রণক্ষেত্রে সেই রক্তিম ধূলিকণা আর বৃষ্টির ঝাপটার মাঝে এক বীভৎস নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতা যেন নতুন ঝড়ের পূর্বাভাস। তাইমুর যখন হেমাঙ্গিনীকে আগলে ধরে ব্রিটিশ সৈন্যদের লালসা থেকে রক্ষা করার জন্য উদ্যত হলেন, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক বিষাক্ত গুঞ্জন দাবানলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। নীলকুঠির ভাড়াটের দালালরা এই সুযোগেরই অপেক্ষায় ছিল বোধহয়। তারা জানত গজনবী বংশের আভিজাত্য আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হলো বাইজির প্রতি ভাবী জমিদারের দুর্বলতা। ভিড়ের মধ্যে থেকে রামকমল রায়ের এক ঘনিষ্ঠ অনুচর বিকট স্বরে চিৎকার করে উঠল, দেখুন ভাইরা, চোখ মেলে দেখুন আপনাদের অন্নদাতার উত্তর শরীরের হাল। যে হাত দিয়ে প্রজাদের রক্ষা করার কথা, আগলে রাখার কথা, আজ সেই হাত এক নর্তকীর কোমর জড়িয়ে আছে। ধিক্কার এই কুলাঙ্গার পুত্রকে, ধিক্কার এই জমিদার বংশকে। এই একটি বাক্য যেন বারুদের স্ফুলকির ন্যায় ছড়িয়ে গেল। প্রজারা যারা কিছুক্ষণ আগে রক্তের নেশায় মত্ত ছিল, তারাও নীতি নৈতিকতার দোহাই দিয়ে গর্জে উঠল। গগন সর্দার বুক চিরে এক অট্টহাসি হেসে বলল, আমরা তো জানতাম গজনবী মহলের রক্ত পবিত্র, কিন্তু আজ দেখছি সেই রক্ত এক ভাইজির পায়ের নুপুরে লীন হয়ে গেছে। হুজুর, আপনি কি ভুলে গিয়েছেন এই মাটির ধর্মপ্রাণ মানুষদের? এক দেহোপজীবিনীকে রক্ষার্থে আপনি নিজের প্রজাদের উপর তলোয়ার তাক করলেন। এ চরম অধর্ম। চারিদিকে থেকে ধিক্কার আর অশ্লীল ইঙ্গিতে বাতাস ভারী হয়ে উঠল। নীলকুঠির সাহেব মিস্টার রবিনসন এই দৃশ্য দেখে কুটিল হাসলেন। তিনি ঘোড়া এগিয়ে নিয়ে জনতার উদ্দেশ্যে বললেন, শোনো ভাইরা, তোমরা কি এমন কাউকে তোমাদের ভবিষ্যৎ জমিদার হিসেবে মানবে, যে একজন বাইজির প্রেমে মগ্ন হয়ে বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে? ব্রিটিশ কোম্পানি এমন চরিত্রহীন জমিদারের হাতে অ্যাস্টেরেটর ভার রাখতে পারে না। জনতা এবার উন্মত্ত হয়ে উঠল। রহমত শেখ ভিড় থেকে চিৎকার ভেসে এলো, আমরা এমন জমিদার চাই না যে বংশের আভিজাত্য ও বাইঞ্জির প্রেমে মূর্ছা যায়। সেই বংশের পতনই শ্রেয়। বের করে দিন এই বাইঞ্জিকে, আর তার সাথে এই কুলাঙ্গার পুত্রকেও এসেট থেকে বহিষ্কার করা হোক। তাইমুর গজনবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার হৃদয়ের ক্ষতটি ছিল প্রখর। তিনি দেখলেন যে প্রজাদের শোষণ কমাতে তিনি পিতার পানেও আঙুল তুলেছেন। তারা আজ তার পবিত্র প্রেমকে এক জঘন্য লালসা হিসেবে চিহ্নিত করছে। হেমাঙ্গিনী তাইমুরের আজকান খামচে ধরল। তার দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হুজুর, আমার জন্য আপনার উপর এমন কলঙ্ক আসবে আমি জানতাম। আপনি আমাকে ছেড়ে দিন, আমি একাই চলে যাব। আপনি কেন নিজের মর্যাদা নষ্ট করছেন? করবেন না এমনটা।
তাইমুর তার চোয়াল শক্ত করলেন। তিনি জনতার দিকে এক রুদ্র দৃষ্টি নিক্ষেপ করে বজ্র কণ্ঠে বললেন, স্থির হও তোমরা। তোমরা যারা আজ সতীত্বের বলি আওড়াচ্ছ তাদের মনে রাখা উচিত এই বাইজিরা নিজেদের প্রতিভা দিয়ে মহলের সম্মান রক্ষা করেন, মাহফিল মাতিয়ে রাখেন। প্রেম কি কেবল রাজমহলের অধিকার? যদি সত্য আর প্রেমের প্রতি সম্মান জানানোর কুলাঙ্গারের কাজ হয়, তবে আমি সেই কলঙ্ক শিরো ধার্য করলাম। তবে তাইমুরের এই প্রতিবাদ অরণ্য রোদন ছাড়া আর কিছুই নয়। প্রত্যুত্তরে নীলকুঠির লোকরা চিৎকার করে স্লোগান দিতে লাগলো, বাইজির দালাল নিপাত হয়ে যাক, গজনবী এস্টেট থেকে এদের বহিষ্কার করো। অত্যন্ত দ্রুত পদে কক্ষে প্রবেশ করল জমিদার সিকান্দার গজনবীর প্রধান খিদমতগার দাউদ। তার অবয়বে স্পষ্ট ক্রাশ, কপালে বিন্দু বিন্দু ঘাম বৃষ্টির জলের ন্যায় ঝরছে। সে হাঁটু গেড়ে বসে রুদ্ধ কণ্ঠে বলল, হুজুর, পরিস্থিতি আর আয়ত্তে নেই, বাইরে প্রলয় শুরু হয়েছে। সিকান্দার গজনবী ধীরে ধীরে ফিরলেন। তার চোখের নিচে বাঘের ন্যায় তীক্ষ্ণতা। তিনি নিচু স্বরে প্রশ্ন করলেন, স্পষ্ট করে বলে দাও দাউদ, আমার পুত্র কি প্রজাদের বিদ্রোহ দমন করতে পেরেছে? নীলকুঠি সেই ফিঙ্গে রবিনসন কি পিছু হটেছে? দাউদ মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, না হুজুর, বরং আগুনের লিলিহান শিখা এখন আমাদের সম্মানের দিকে ধাবিত হচ্ছে। ছোট হুজুর তল্লার হাতে প্রজাদের রক্ষা করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু প্রজারা আজ আর প্রজা নেই। সিকান্দার গজনবী ভ্রু কুঞ্চিত করলেন। দাউদ পুনরায় বলল, তারা উমত পশুর ন্যায় আচরণ করেছে। নীলকুঠির দালাল্লা তাদের কানে বিষ ঢেলেছে। ছোট হুজুর 80,000 স্বর্ণমুদ্রার বিনিময়ে তাদের রক্ত বিক্রি করে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সংবাদটি ভিন্ন হুজুর। সিকান্দার গজনবীর ইশারায় দাউদকে বলতে বললেন। দাউদ ঢোক গিলে বলল, বাইরের জনসমুদ্রে এখন এক নতুন স্লোগান উঠেছে। তারা বলছে, গজনবী বংশের উত্তরসূরি আজ এক সামান্য বাউজুর মহেমত্ত। ছোট হুজুর সেই হেমাঙ্গিনীকে রক্ষার্থে নিজ প্রসাদের ওপর অস্ত্র তাক করেছে। রবিনসন সাহেব জনতাকে উস্কে দিয়ে বলেছেন যে চরিত্রহীন জমিদারের অধীনে তারা থাকবেই না। প্রজারা এক বাক্যে দাবি তুলেছে, হয় ওই বাইজির মায়া ত্যাগ করতে হবে, নয়তো ছোট হুজুর সহ তাকে এই এস্টেট থেকে বহিষ্কার করতে হবে। হুজুর, আপনার ক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। তারা এই অজুহাত পুরো এস্টেট দখলে নেওয়ার নীল নকশা তৈরি করেছে। সিকান্দার গজনবী জানলার গ্রিল শক্ত করে ধরলেন। তার হাতের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠল। কয়েক মুহূর্তের জন্য কক্ষের নিস্তব্ধতা যেন পাথরের ন্যায় ভারী ঠেকল। সিকান্দারের চেহারা এক নিষ্ঠুর কাঠিন্য নেমে এলো। তিনি দাউদের দিকে তাকিয়ে পাথরে কণ্ঠে বললেন, দাউদ, এই মুহূর্তে আমার কাছে পুত্রের চেয়ে বড় হলো জমিদারি। অভিজাত্যর এই বৃক্ষটি আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে বড় করেছে। আমি এক নর্তকীর জন্য এই বিশাল সাম্রাজ্য ব্রিটিশদের হাতে তুলে দিতে পারি না। ক্ষমতা হলো সূর্যের ন্যায়, যদি তা একবার অস্ত যায় তবে অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। দাউদ বিস্ময়ে চাইল। তবে কি আপনি ছোট হুজুরকে? সিকান্দার দাউদের কথা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, ক্ষমতা বাঁচানোর জন্য যদি নিজের রক্তকে বিসর্জন দিতে হয়, আমি তাতেও পিছুপা হব না। এই মুহূর্তে প্রজাদের শান্ত করা এবং ব্রিটিশদের হস্তক্ষেপ বন্ধ করা আমার প্রথম কাজ। আর তার জন্য প্রজাদের দাবি মানার অভিনয় নয়, বরং এক চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমি তৈমুরকে সুযোগ দেব, তাকে সিদ্ধান্তেই উপনীত হতে হবে। হয় গজনবী বংশের উত্তরাধিকার, নয়তো এই বাঙ্গিজি। আমি জানি আমার পুত্র তেজস্বী, কিন্তু আবেগ তাকে অন্ধ করে দিয়েছে। প্রজাদের কাছে তৈমুরকে এক বিপদগামী প্রেমিক হিসাবে উপস্থাপন করতে পারলে জনতা শান্ত হবে এবং ব্রিটিশদের হস্তক্ষেপের নৈতিক কোনো ভিত্তি থাকবে না। বিনিময়ে আমার ক্ষমতা অটুট থাকবে। সিকান্দার গজনবী দাউদকে এবার হুকুম দিলেন, মহলের রক্ষী বাহিনী প্রস্তুত করো। আমি নিজে সিংহদ্বারের বারান্দায় যাব। প্রজারা যেন দেখে সেকেন্দার গজনবী অভিজাত্যর প্রশ্নে নিজের পুত্র সাথেও আপোষ করে না। আমার ক্ষমতার চেয়ে বড় এই পৃথিবীতে আর কিছু নেই, এমনকি মমতাও নেই। বাইরের হট্টগোল তখন চরমে। রবিনসন আর রামকমল রায়ের লোকেরা জয়ধ্বনি দিচ্ছে। সিকান্দার গজনবী যখন ধীর পায়ে মহলের সউচ্চ বারান্দার দিকে অগ্রসর হলেন, তখন তিনি মনে মনে আওড়ালেন, ক্ষমা করো তৈমুর, জমিদারের কোনো পুত্র থাকে না, থাকে কেবল উত্তরসূরি। আর কলঙ্কিত উত্তরসূরির চেয়ে নিঃস্ব জমিদার হওয়া অনেক বেশি সম্মানের।
সিকান্দার গজনবীর যখন বারান্দার একদম কিনারায় এসে দাঁড়ালেন তখন নিজের রণক্ষেত্র এক মুহূর্তের জন্য শ্মশান নিস্তব্ধতা নেমে এলো। প্রজারা তাদের অন্নদাতার এই রূঢ় মূর্তি দেখে থমকে গেল। বৃষ্টি ভেজা আলোয় সিকান্দার গজনবীর চোখ দুটোকে এক নিষ্ঠুর বিচারকের ন্যায় প্রতীয়মান হচ্ছিল। তিনি নিজের কর্দমাক্ত ভূমিতে দাঁড়িয়ে থাকাই তার রক্তাক্ত পুত্র তাইমুর এবং তার পাশে ম্লান মুখে দাঁড়িয়ে থাকা হেমাঙ্গিনীর দিকে একবার তাকালেন। তার সেই দৃষ্টিতে মমতার লেশমাত্র ছিল না, ছিল কেবল ক্ষমতার দম্ভ। সিকান্দার গজনবী হাত তুলে জনতাকে শান্ত হওয়ার ইশারা করলেন। তার গম্ভীর কণ্ঠস্বর বৃষ্টির শব্দ চিরে প্রাঙ্গণে ছড়িয়ে পড়ল। গজনবী অ্যাসিস্টের প্রজাবৃন্দ, স্থির হও তোমরা। আমি জানি আজ তোমরা এই মহলে পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছ। তোমরা বিশ্বাস করছো যে গজনবী বংশের রক্ত এক বাঙ্গিজির মোহে কলঙ্কিত হয়েছে। তাইমুর তার পিতার দিকে মুখ তুলে চাইলেন। তার চোখে তখনও এক তীক্ষ্ণ আশা যে হয়তো তার পিতার পাশে দাঁড়াবেন তার। কিন্তু সিকান্দার গজনবী সেই আশায় বজ্রপাত ঘটিয়ে ঘোষণা করলেন, এই মহলের প্রতিটা ইট আমাদের পূর্বপুরুষদের অভিজাত্যের সাক্ষী। আমি আমার রক্তকে কোনো নর্তকীর হাতে কলঙ্কিত হতে দিব না তৈমুর। তুমি আমার পুত্র হয়েও এই মহলের মর্যাদার চেয়ে এক বাঙ্কিজির প্রেমকে বড় করে দেখছো। তুমি ভুলে গেছো জমিদারের প্রথম ধর্ম হলো তার বংশের গৌরব রক্ষা করা। তৈমুর স্তব্ধ হয়ে গেলেন। তার হাত থেকে তলোয়ারটি যেন আলগা হয়ে আসতে চাইল। সিকান্দার গজনবী আরও কঠোর স্বরে বললেন, আজ এই প্রজা সাধারণ এবং ব্রিটিশ প্রতিনিধিদের সামনে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছি। যদি তুমি এই মুহূর্তেই কুলহীন নারীকে ত্যাগ করে মহলের ভিতরে প্রবেশ না করো, তবে তুমি এই অ্যাসেস্টের উত্তরসূরি হওয়ার যোগ্যতা হারাবে। গজনবী মহলের প্রাসাদে কোনো কলঙ্কিত নারীর স্থান নেই, আর সেই নারীর প্রেমে মগ্ন কোনো কুলাঙ্গারকেও আমার প্রয়োজন নেই। হয় প্রেম বেছে নাও, নয়তো তোমার এই জমিদারি আর পিতা। পুরো প্রাঙ্গণ এই ঘোষণায় নিস্পন্দ হয়ে গেল। হেমাঙ্গিনী পুনরায় তাইমুরের আঁচকান খামচে ধরল। তার চোখে জল বৃষ্টির সাথে মিশে একাকার। সে ফিসফিস করে বলল, হুজুর, খোদার দোহাই লাগে, আপনি আমার হাত ছেড়ে দিন। আপনি ভেতরে যান হুজুর। আমি এক সামান্য বাইজি। আমার জন্য আপনি নিজের বংশের কয়েকশো বছরের মর্যাদার ধুলোয় মিশিয়ে দিবেন না। এই স্টেট আপনার, এই সিংহাসন আপনার হুজুর। তাইমুর নড়লেন না। তার দৃষ্টি স্থির হয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে থাকা তার সেই পাষাণ পিতার দিকে। হেমাঙ্গিনী এবার তাইমুরের পা জড়িয়ে ধরে আবার চিৎকার করে উঠল, কেন বুঝছেন না হুজুর? আমার মতো এক নর্তকীর জীবনের চেয়ে আপনার বংশের আভিজাত্য অনেক বড়। আমি তো পঙ্কিল পথের মানুষ একজন, আমার কোনো পরিচয় নেই। কিন্তু আপনি গজনবী বংশের প্রদীপ। আমাকে ত্যাগ করুন হুজুর। আপনি প্রাসাদে ফিরে যান। আমি মরে গেলেও আপনার নামের গায়ে এই কলঙ্ক লাগতে দিতে পারি না আমি। তাইমুর হেমাঙ্গিনীর হাত শক্ত করে ধরে ওপরে তাকিয়ে বললেন, পিতা, আপনি জমিদার রক্ষা করতে গিয়ে নিজের পুত্রকে হারিয়ে ফেললেন। যদি আভিজাত্য কেবল মানুষের মন বিচার করতে না জানে, তবে এমন জমিদারি আমার চাই না। আমি গজনবী বংশের সন্তান হিসেবে জন্মেছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে বাঁচতে চাই। আপনি আপনার মৃত সিংহাসন নিয়ে সুখে থাকুন। তাইমুর তার রক্তমাখা তলোয়ারটি সিংহদ্বারে চৌকাঠে সজোরে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে ইস্পাতটি মাটিতে লুটিয়ে পড়ল। সিকান্দার গজনবী চিৎকার করে উঠলেন, তবে তাই হোক, দাউদ মহলের তৌরণ বন্ধ করো। আজ থেকে তৈমুর গজনবী এই অ্যাসিস্ট কেউ নয়। সে এবং এই বাঙ্গিজি যেন এই মুহূর্তে গজনবী অ্যাসিস্টের সীমানা ত্যাগ করে, নতুবা এদের বন্দি করা হবে। সোবহান মির্জা এগিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সিকান্দারের রক্ষীরা তাকে অস্ত্র ঠেকিয়ে আটকে দিল। তাইমুর হেমাঙ্গিনীকে সাথে নিয়ে সে প্রবল বৃষ্টির মাঝেই পিছন ফিরে হাঁটতে শুরু করলেন। প্রজারা পথ ছেড়ে দিল। তাইমুর আর হেমাঙ্গিনী ধীর পায়ে সেই কর্দমাক্ত পথ ধরে অজানার উদ্দেশ্যে রওনা হলেন। সিকান্দার গজনবী বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন আর তার বড় পুত্রের প্রস্থান। আসমানের বুক চিরে শেষ বিকেলের বিষণ্ণ আলোটুকুও তখন প্রায় নিভে এসেছে। চারিদিকে ছেয়ে এসেছে এক গাঢ় নিস্তব্ধতা। কেবল কাদার ওপর দিয়ে হাঁটার সব শব্দ আর বৃষ্টির একটানা রিনঝিনি ধ্বনি ছাড়া আর কোনো শব্দই শ্রবণগোচর হচ্ছে না। তাইমুর গজনবী এগিয়ে চলেছেন সুদীর্ঘ পদক্ষেপে। তার হাতের মুঠোয় শক্ত করে পুড়ে রেখেছেন হেমাঙ্গিনীর কোমল হাত। সারাটা পথ কেউ কোনো কথা বলেনি। তাইমুরের মুখমণ্ডল আজ যেন এক দুর্ভেদ্য
পাষাণ প্রাচীর, যার অন্তরালে কি চলছে তা বোঝার সাধ্য হেমাঙ্গিনীর নেই। সে বারবার আর চোখে তাইমুরের পানে তাকাচ্ছিল। তার মনে এক নিদারুণ সংশয় ঘোরাফেরা করছে। এ যে আভিজাত্য সিংহাসন পরম আর পরম স্নেহের পিতাকে বিসর্জন দিয়ে তাইমুর আজ পথের ধুলোয় নামলেন, তার এর জন্য কি তার মনে কোনো অনুশোচনা দানা পাচ্ছে? গজনবী বংশের সেই দৌর্দণ্ড প্রতাপ উত্তরাধিকারী কি তবে নিভৃতে নিজের এই আত্মঘাতী সিদ্ধান্তের জন্য বিলাপ করছেন? কিন্তু তাইমুরের চোখের মনি স্থির, সেখানে অনুশোচনার লেশমাত্র নেই, বরং দেখা মিলছে এক লড়াকু মানুষের অবিচল সংকল্প। সেই নীরবতা হেমাঙ্গিনীকে ভয় পাইয়ে দিচ্ছিল, যেন এই নিস্তব্ধতার পরেই কোনো এক প্রলয়ঙ্কারী ঝড় আছড়ে পড়বে তার জীবনে। সন্ধ্যা গড়িয়ে যখন আধার আরও গাঢ় হলো, তখন তারা এসে পৌঁছালো এক পরিত্যক্ত লোকালয়ে। নদীর তীব্র ভাঙনে এই জনপদ আজ শ্রীহীন, জনশূন্য তটরেখা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক জীর্ণ মাটির ঘর দেখে তাইমুর থামলেন। নদীর করাল গ্রাসে ঘরটির একাংশ ইতিপূর্বেই বিলীন হয়ে গেছে, বাকিটুকু দাঁড়িয়ে আছে এক বিষণ্ণ কঙ্কালের ন্যায়। ভাঙন কবলিত এই ভিটে ছেড়ে মানুষ অনেক আগেই অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। তাইমুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকের এই রজনীতে জীর্ণ আস্তানা টকিয়ে আমাদের রাজপ্রাসাদ। বাইচে সাহেবা, দেখুন, এই ভঙ্গুর ঘর যেন আমাদের প্রতিচ্ছবি। নদী তার সর্বস্ব কেড়ে নিয়েছে, ঠিক যেমন এই সমাজ আমাদের পরিচয় কেড়ে নিয়েছে। আসুন, ভেতরে আসুন। ঘরের ভেতরে মেঝের ওপর ধুলোবালি আর শুকনো পাতার আস্তরণ, ওপরে খড়ের চালের অনেকটা অংশই ভাঙা। বৃষ্টির জল চুইয়ে চুইয়ে ভেতরে পড়ছে। নদীর ওপর থেকে ভেসে আসা তীব্র হিমেল বাতাস শরীরে আছড়ে পড়ছিল। হেমাঙ্গিনী তার সিক্ত বসনে থরথর করে কাঁপছিল। ঠান্ডারই তীব্রতা যেন তার হাড়ের ভেতরে গিয়ে বিঁধছিল। অন্ধকার ঘরটিতে আলোর কোনো সংস্থান নেই, কেবল আকাশের বৈদ্যুতিক ঝিলিক মাঝে মাঝে ঘরটিকে ভৌতিক আলোয় উদ্ভাসিত করে তুলেছে। ঘরের এক কোণে বৃষ্টির ছাট থেকে বাঁচতে তারা দুজনেই ঘাপটি মেরে বসল। নিজের আরামদায়ক মসনদ ছেড়ে এই প্রথম মাটিতে বসলেন জমিদার পুত্র। রাত গভীর হলো, তীব্রতা বাড়ল ঠান্ডার। হেমাঙ্গিনী কম্পন যখন সহ্যে সীমা ছাড়িয়ে গেল, তখন তাইমুর তাকে নিজের বলিষ্ঠ বক্ষের অত্যন্ত কাছে টেনে নিল। তার সেই রাজকীয় আচকানটি আজ ধুলো আর কাদার প্রলেপে ম্লান, তবে তার শরীরের সেই চিরচেনা উত্তাপটুকু এখনও অমলিন। হেমাঙ্গিনী তাইমুরের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে শীত লাঘবের ব্যর্থ চেষ্টা করতে লাগলো। রাত্রির সেই সুগভীর নিস্তব্ধতায় নদীর কলকল ধ্বনি আর বৃষ্টির অঝোরধারার মাঝে দুটো শরীর আজ বড্ড বেশি কাছাকাছি চলে এলো। আভিজাত্যের বর্ম আজ নেই কোনো সামাজিক মর্যাদার প্রাচীর। তাইমুর অনুভব করলেন হেমাঙ্গিনীর তপ্ত নিঃশ্বাস তার গলার কাছে আছড়ে পড়ছে। কামাতো শিহরণ নয়, বরং এক আদিম ও গভীর অনুরাগে তাইমুর হেমাঙ্গিনীর চিবুকে স্পর্শ করে মুখটি সামান্য উঁচু করলেন। হেমাঙ্গিনীর সিক্ত কেশ আর অশ্রু ভেজা চোখের মায়ে তিনি পুনরায় পথ হারালেন, পথিক হলেন কামনার। তাইমুর অতি ধীরলয়ে হেমাঙ্গিনীর কম্পিত ওষ্ঠাধরে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিলেন। সে ছিল এক গভীর সুদীর্ঘ চুম্বন। সেই ছোঁয়াতে ছিল না কোনো মোহিনী বাইজির প্রতি লালসা, ছিল কেবল এক প্রিয়তমার প্রতি হৃদয়ের সমস্ত নিংড়ানো আরতি। হেমাঙ্গিনীও আজ যেন এই ক্ষণটির প্রতীক্ষায় ছিল। সে তার সমস্ত সত্তা দিয়ে তাইমুরের রাজকীয় সান্নিধ্যকে আঁকড়ে ধরল। চারপাশের জীর্ণ কুটির আর ভাঙা চাল তখন যেন এক অপার্থিব স্বর্গে পরিণত হলো। কিন্তু হঠাৎ করেই তাইমুর নিজেকে এক ঝটকায় সরিয়ে নিলেন। তার নিঃশ্বাস তখনও দ্রুত, কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। হেমাঙ্গিনী বিস্ময়ে বিস্ফোরিত নেত্রে তার দিকে চেয়ে রইল। তার দু চোখ রাজ্যের প্রশ্ন, কেন এই আকস্মিক জ্যোতি? তাইমুর হেমাঙ্গিনীর মুখাবয়ব নিজের দু হাতের তালুতে নিলেন। তার কণ্ঠস্বর তখন আবেগঘন অথচ অত্যন্ত গম্ভীর। তিনি বললেন, মাফ করবেন বাজি সাহেবা, আমার শিরায় গজনবী বংশের রক্ত বইল। আমি কামনার বশবর্তী হয়ে আপনাকে পেতে চাই না। আমি চাই না এই জীর্ণ কুটির আমাদের ভালোবাসার অমর্যাদা হোক। আজ আমরা আশ্রয়হীন হতে পারি, তবে আমাদের সম্মান এখনো ধুলে মিশে যায়নি। হেমাঙ্গিনী স্তব্ধ হয়ে শুনছিল। তাইমুর পুনরায় বললেন, আমি আপনাকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দিয়ে তবেই স্বামীর অধিকার আদায় করব। কাল ভোরে যখন সূর্য উঠবে, তখন খোদার ঘরে গিয়ে আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হব। হেমাঙ্গিনী কেবলমাত্র একজন বাঙাচির নাম হবে না, সে হবে তাইমুর গজনবের বৈধ স্ত্রী। সে অধিকারের পরই আমাদের এই ভালোবাসা হবে ইবাদতের ন্যায় পবিত্র। আজকে রাতটুকু না হয় শুধু একে অপরের হৃদস্পন্দন শুনে প্রহর কাটে।
হেমাঙ্গিনী কোনো উত্তর দিতে পারল না। তার তো দু চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। পরম প্রাপ্তির নোনা জল। রাত্রির তৃতীয় প্রহর যখন অতিক্রান্ত, তখন আকাশে সেই উন্মত্ত মেঘের গর্জন আর ঝোড়ো বৃষ্টির বেগ কিছুটা স্তিমিত হয়ে এলো। প্রকৃতির সেই রৌদ্র রোষ যেন এক নিদারুণ ক্লান্তিতে অবসন্ন হয়ে থিত হলো। নদীর দিক থেকে আসা সেই তীব্র বাতাসের ঝাপটা আর সেই ভাঙন কবলিত মাটির ঘরের ভ্যাবসা ও স্যাঁতসেঁতে ঘ্রাণ মিলিয়ে যেতে লাগলো ক্রমশ। তাইমুর গজনবীর বলিষ্ঠ বাহুডোরে আবদ্ধ থেকে হেমাঙ্গিনী এক অদ্ভুত আর অনাস্বাদিত প্রশান্তির ঘুমে আচ্ছন্ন ছিল। ভোরের এই প্রথম আলোকছটা যখন ধূসর মেঘের আস্তরণ চিরে নদীর ওপারে উকি দিল, তখন ধরনের বুকে মলিন তামাটে আলো ছড়িয়ে পড়ল। তাইমুর ঘুমন্ত হেমাঙ্গিনীর পানি ছেয়ে মুচকি হাসলেন। এরপর অতি সন্তর্পণে তাকে জাগিয়ে তুললেন। তিনি গম্ভীর কণ্ঠস্বরে বললেন, উঠুন বাজি সাহেবা, অন্ধকার বিদায় নিয়েছে। আমাদের গন্তব্য এখনো বহু দূরে, আর পথ বড় কণ্ঠকাকীর্ণ। দিনের আলো পরিপূর্ণভাবে ফোটার আগে আমাদের লোকচক্ষুর আড়ালে যেতে হবে। হেমাঙ্গিনী ঘুম ঘুম চোখে উঠে বসল। দেখল জমিদার পুত্র তার পানি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। লজ্জায় গটিয়ে যেতে লাগলো হেমাঙ্গিনী। টুকটুকে লাল মুখখানা দেখতে বেশ লাগছিল তাইমুরের, তবে হাতে সময় কম থাকার ফলে তাগাদা দিলেন তিনি। নদীর তীরের সেই জীর্ণ ও কর্দমাক্ত মেথোপথ ধরে তারা হাঁটতে শুরু করলেন। গজনবী এস্টেটের শেষ সীমানা তারা ফেলে এসেছে। সামনের বিস্তৃত এলাকা জুড়ে নীলকর্দে নীল বিষের কালো মেঘ পঞ্জীভূত। মাইলের পর মাইল ফসলি জমি আজ ধানের চিরচেনা সুগন্ধ হারিয়ে ব্রিটিশদের নীল দাদনের শৃঙ্খলে বন্দী। এমন অন্ধকার ও শোষণের ক্রান্তিকালে এক দৌর্দণ্ড প্রতাপ জমিদার পুত্রের এমন নিরাসক্ত বিসর্জন আর এক বাইজির প্রতি এমন শুদ্ধ অনুরাগ যেন এক বিস্ময় ঘেরা রূপকথা। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালেন একটি প্রাচীন মোগল স্থাপত্যের জীর্ণ ক্ষুদ্র মসজিদের নিকটে। এই মসজিদটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চুনকামের পলেস্তারা খসে পড়ছে, দেওয়ালে শেওলার গাঢ় আস্তরণ, কিন্তু সেই মোঘল আমলের গাম্ভীর্য আজও দৃশ্যমান। মসজিদের পুকুরঘাটে তাইমুর ও হেমাঙ্গিনী অজু সেরে নিলেন। হেমাঙ্গিনীর পরনে সেই মহার্ঘ সিক্ত বসন শুকিয়ে এখন কিছুটা খসখসে ও রুক্ষ হয়ে গেছে, তবে তার মুখবয়বে আজ এক অপার্থিব লাবণ্য, এক বৈধ পরিচয় পাবার তীব্র আকাঙ্ক্ষা তার নয়নকোণে ভাস্বর। মসজিদে বৃদ্ধ ইমাম সাহেব তখন ফরজ শেষ করে একাগ্র চিত্তে তাসবিহ সহ পাঠ করছিলেন। তার পাশে বসেছিলেন আরও দুজন গ্রামবাসী, এক বৃদ্ধ কৃষক আর এক তরুণ মুসাফির। তারাও সম্ভবত বৃষ্টির তোড়েই এই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। দুজন ধুলোমাখা আগন্তুককে দেখে কিঞ্চিত বিস্ময় ও কৌতূহল নিয়ে চাইলেন তারা। তাইমুরের কর্দমাক্ত আজকান আর রাজকীয় পাদুকার বিন্যাস দেখেই প্রাজ্ঞ ইমাম সাহেব বুঝতে পারলেন এ কোনো সাধারণ ছিন্নমূল পথিক নয়। তাইমুর বিনীত মস্তকে ইমাম সাহেবের সম্মুখে দণ্ডায়মান হয়ে দৃঢ় অথচ মন্দ্র স্বরে বললেন, হুজুর, আমরা আজ খোদা তাআলার পবিত্র দরবারে উপস্থিত হয়েছে এক অলঙ্ঘনীয় বন্ধনের সন্ধানে। সমাজ আমাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে, আভিজাত্য আমাদের বিচ্ছিত করেছে, কিন্তু আমরা চাই শরীয়ত মোতাবেক নিকাহ বন্ধনে আবদ্ধ হতে। আপনি কি মেহেরবানি করে আমাদের এই আর্জি কবুল করবেন? ইমাম সাহেব মৃদু হাসলেন। তার শ্বেত শুভ্র দাঁড়িয়ে ভোরের আলো ঝিলিক দিয়ে উঠল। তাইমুর ধীরগতিতে তার আঙুল থেকে একটি দুষ্প্রাপ্য নীলকান্তমণি খচিত স্বর্ণাঙ্গুরি খুলে ইমাম সাহেবের সম্মুখে স্থাপন করলেন। এটি ছিল তা গজনবী বংশের ঐতিহ্যের অন্যতম তিলক। তিনি নিচু স্বরে বললেন, হুজুর, এই আংটি আমার স্ত্রীর মহারণা। আমি আমার বর্তমান সামর্থ্যের শ্রেষ্ঠটুকু দিয়ে নারীকে গ্রহণ করছি। আর সাক্ষী, এই মসজিদের প্রাচীন দেয়াল আর অপরের এই অনন্ত আকাশে না হয় আমাদের এই পবিত্র মিলনের সাক্ষী হয়ে থাকবে। দয়া করুন হুজুর। ইমামের পাশে থাকা সে বৃদ্ধ কৃষক আর তরুণ মুসাফির তাইমুরের আকুতিতে মমির ন্যায় গলে গেলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে রাজি হলেন বিবাহের সাক্ষী হতে। কৃষকটি ম্লান হেসে বললেন, হুজুর, আমরা যদি আশ্রিত প্রাণের একজোড়া সাক্ষী হয়ে তাদের জীবনে নূর ফিরিয়ে আনতে পারি, তবে এর চেয়ে সওয়াবের আর কাজ কি হতে পারে? আমরা সানন্দে সাক্ষী থাকব। নিস্তব্ধ মসজিদের ভেতরে ধুতবা পাঠ করা হলো। সাক্ষীদের উপস্থিতিতে আল্লাহর নাম উচ্চারণ করে কবুল বলার মধ্যে দিয়ে বাইজি হেমাঙ্গিনী আজ থেকে রূপান্তরিত হলো হেমাঙ্গিনী বেগমে।
সেই সাক্ষী দুজন অত্যন্ত ভক্তি ভরে তাদের জন্য দোয়া করলেন। মসজিদের সেই নির্জন কোণে বসে হিমাঙ্কিনী নতজানু হয়ে তাইমুরের পায়ে হাত দিয়ে সালাম করল। তার গাল বেয়ে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু ঝরে পড়ল। সে এখন জমিদার পুত্র নবাব তাইমুর গজনবী এর স্ত্রী, একছত্র অধিকারী। এক বাইজির অভিশপ্ত জীবনে এর চেয়ে বড় রাজত্ব আর কী বা হতে পারে। নিকা শেষে তারা নদীর ঘাটে এসে একটি বড় ছাউনি নৌকা দেখতে পেলেন। সারি ঘাটে ঘাটে সারি সারি নৌকা বাঁধা থাকলেও নীলকুঠির ফিরিঙ্গি সাহেবদের ভয়ে মাঝিরা সর্বদা তটস্থ। তাইমুর হাঁক দিলেন। এক বৃদ্ধ মাঝি তার বিশাল পানসি নৌকা নিয়ে এগিয়ে এলো। তাইমুর নৌকার মাঝির চোখের দিকে তাকিয়ে এক বিশেষ দৃঢ়তায় বললেন, মাঝি, আমাদের কি কোলাহলবিহীন নির্জন মাছ নদীতে নিয়ে যেতে পারবে? গন্তব্য অনিশ্চিত, তবে আজ রাতের জন্য তোমার নৌকাটা আমার চাই। মাঝি প্রথমে ইতস্তত করছিল। সে বিড়বিড় করে বলল, সাহেব, নীলকুঠুরির পেয়ারাদার নদীতে টহল দিচ্ছে। কোনো অপরিচিত আরোহী দেখলে তারা রক্ষে রাখবে না। তাইমুর আজকানের ফাঁক থেকে একটি স্বর্ণমুদ্রা বের করে মাঝির হাতে দিলেন। স্বর্ণের সেই ঝলকানি আর তাইমুরের রাজকীয় কণ্ঠস্বর মাঝিকে মুহূর্তেই পরাস্ত করল। সে মাথা নিচু করে বলল, উঠুন হুজুর, যা হবে পরে দেখা যাবে। নদীর বিশাল বুক চিরে একজোড়া নৌকার মন্থর যাত্রা শুরু হলো। বিকালের রক্তিম সূর্য তখনও বিদায় নেবার জন্য প্রস্তুত। মাঝি তখন ছাউনির চাতুর্দিকে অতি সাধারণ কাপড় দিয়ে থেকে ঢেকে দিল। একটি ছোট কামরার ন্যায় তৈরি হলো। রাতটা কাটানোর জন্য মোটামুটি একটি বন্দোবস্ত। যখন গোধূলির আলো মুছে গাঢ় অন্ধকারে নিমজ্জিত হলো চারিপাশ, তখন মাঝি বড় নৌকাটি এক নির্জন চরের ছোট্ট মাটির কিনারায় নিয়ে এসে থামালো। তীরের এক হিজল গাছের গুড়িতে শক্ত করে কাছি বেঁধে দিয়ে প্রধান মাঝি তার সঙ্গীকে নিয়ে এসে পেছনে বেঁধে রাখা ছোট ডিঙিতে চড়ে বসলো। যাওয়ার আগে শুধু নির্লিপ্ত কণ্ঠে বলে গেল, হুজুর, আমরা কাল ফজরের পর ফিরব। আপনারা নিশ্চিন্তে বিশ্রাম নিন। মাঝিরা অন্ধকারের চিরে অন্য নৌকায় চড়ে মিলিয়ে গেল। আর সেই নির্জন চরের বুকে ভাসমান নৌকার নিভৃত কামরায় রয়ে গেল তাইমুর ও হেমাঙ্গিনী। নদীর মৃদু দোলনির সাথে সাথে তাদের হৃদস্পন্দনও যেন এক অদ্ভুত তালে ধুকপুক করছিল। তাইমুর হেমাঙ্গিনীর অতি সন্নিকটে এসে উপবেশন করলেন। আজ আর কোনো সামাজিক বিড়ম্বনা নেই কোনো লোকলজ্জার অদৃশ্য প্রাচীর। তিনি অত্যন্ত কোমল স্পর্শে হেমাঙ্গিনীর ঘোমটা সরিয়ে তিনি তার মুখখানি উঁচিয়ে ধরলেন। আজ থেকে এই নারী কেবলমাত্র তার বৈধ অর্ধাঙ্গিনী। তাইমুর ফিসফিস করে নিভৃতে বললেন, বেগম সাহেবা, আজ এই জীর্ণ নৌকায় আমাদের কাঙ্ক্ষিত মহল। আমি একজন ব্যর্থ জমিদার পুত্র, আপনাকে গজনবী মহলে ঐশ্বর্য দিতে পারিনি, তবে এই বিশাল নীলিমার গঙ্গার অবাধ রাজত্ব আজ আপনার চরণে সমর্পিত। নদীর পক্ষ আজ বড় শান্ত। সে যেন কোনো মৌন তপস্যারিণী মগ্ন আর নিভৃত সাধনায়। ছোট্ট চরের বালুকা রাশিতে আছড়ে পড়া জলের মৃদু কলকল ধ্বনি আর বাতাসের মন্থর দীর্ঘশ্বাসে ঝিরঝির করে দুলে ওঠা হিজল গাছের পাতা সব মিলিয়ে এক অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। নৌকার সেই ক্ষুদ্র ছাউনির ভেতরে আজ আর গজনবী বংশের জমিদার পুত্র কিংবা বাইজি নেই। সেখানে আজ বিরাজমান দুটি দেহ, যারা জন্মান্তরের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের মুখপানে এক দৃষ্টিতে চেয়ে আছে। শত অনিশ্চয়তার মাঝেও খুঁজে পেয়েছে এক মুঠো সুখ। আবছা অন্ধকার নৌকার ঠিক কিনারায় একটি কাচের লণ্ঠন দুপদুপ করে জ্বলছে। সেই ক্ষীণ আলোয় হেমাঙ্গিনীর মুখবয়ব আজ কোনো মর্তের মানবীর ন্যায় ঠেকছে না, বরং সে যেন কোনো মন্দিরের দেবী প্রতিমার ন্যায় উদ্ভাসিত। তাইমুর গজনবী অতি সঙ্গোপনে হেমাঙ্গিনীর চিবুকে স্পর্শ করে মুখটি সামান্য উঁচু করলেন। হেমাঙ্গিনী আয়ত নেত্রে লজ্জা খেলা করছে। তবে সে লজ্জার আড়ালে রয়েছে নবাব তাইমুর গজনবীকে সম্পূর্ণরূপে নিজের করে পাবার আকাঙ্ক্ষা। তাইমুর গভীর মন্দ্রস্বরে বললেন, বেগম সাহেবা, এই জীর্ণ নৌকাতেই হবে আমাদের বাসর। আমি আপনাকে কোনো রেশমি কাপড় স্বর্ণালঙ্কার উপহার দিতে পারিনি আরামদায়ক সজ্জা। গজনবী মহলের সেই মূল্যবান সম্পদের উপর আজ আমার কোনো হাত নেই, তবে তার জন্য বিশেষ কোনো আক্ষেপও নেই। কথা দিচ্ছি, হে বলিষ্ঠ বাহুডোর, আপনাকে পৃথিবীর সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করবে সর্বদা। কবুল বলার সেই পবিত্র মুহূর্তটি থেকে আপনি কেবল আমার হৃদয়ের রানী নন, আপনি আমার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। আমার জানে মন, আমার হুরে মন, আমার প্রাণেশ্বরী।
হেমাঙ্গিনী কোনো উত্তর দিতে পারল না। সে কেবল তার কম্পিত হাত দুটি তাইমুরের প্রশস্ত বক্ষের ওপর আলগোছে রাখলো। তাইমুরের হৃদস্পন্দন আজ যেন এক অবাধ্য অশ্বের ন্যায় দ্রুতগামী, ধুকপুক ধুকপুক ক্রমশ বাড়ছে। তাইমুর অতি ধীর লয়ে হেমাঙ্গিনী সিক্ত কেশগুচ্ছ সরিয়ে তার কপালে এক সুদীর্ঘ চুম্বন এঁকে দিলেন। হেমাঙ্গিনী দু চোখজোড়া বন্ধ করে অস্ফুট স্বরে বললেন, ভেবেছিলাম নুপুরের ঝংকার আর মাহফিলের বাদ্যযন্ত্রের সেই কৃত্রিম সুরিয়া ছিল আমার নিয়তি। আজ আপনার এই তপ্ত নিঃশ্বাসের শব্দ আমার কানে পৃথিবীর সমস্ত বাজনার চেয়েও হাজার গুণ বেশি শ্রুতিমধুর ঠেকছে। আপনার বৈধ অর্ধাঙ্গিনী হওয়ার গৌরব আমার জীবনের সমস্ত গ্লানি মুছে সাফ করে দিয়েছে হুজুর। আমি আপনার নিকট নিজের সবটুকু বিসর্জন দিয়ে নিঃস্ব হতে চাই। বেগমের কথাগুলো তাইমুরের রক্তে যেন আগুনের স্রোত বইয়ে দিল। তিনি গাঢ় কণ্ঠে বললেন, তবে আজ এই নিস্তব্ধতাই হোক আমাদের একান্ত বাধ্য। জানে মন, আমি আপনার দেহ, মন, আপনার অস্তিত্বের প্রতিটি কণা আজ নিজের মাঝে শুষে নেব। দুনিয়া কোনো শক্তি আমাদের প্রাণের মাঝে প্রাচীর হয়ে দাঁড়াতে পারবে না। নবাব তাইমুর গজনবী আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি হেমাঙ্গিনীকে আলগোছে শীতল পাটির শয্যায় শায়িত করলেন। নৌকার মৃদু দুলনির সাথে সাথে তিনি দুটি আত্মা তাদের আজ এক মোহনায় মিশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তাইমুর হেমাঙ্গিনীর ওষ্ঠা ধরে নিজের তৃষ্ণার্ত ঠোঁট ডুবিয়ে দিলেন। মুহূর্তেই উত্তাপ ছড়িয়ে গেল। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে তাকে খামচে ধরল হেমাঙ্গিনী। উন্মাদের মতো নববিবাহিত স্ত্রীকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো সে। ভোরের সেই লগ্নটি ছিল যেন কোনো কবির আঁকা জলরঙের ছবি। আসমানের বিশাল ক্যানভাস থেকে তখনও অন্ধকারের রেশ পুরোপুরি মুছে যায়নি। এক কোণে ভোরের শুকতারাটি শেষবারের মতো প্রদীপ্ত শিখায় মিটমিট করে জ্বলছে। নদীর বুক চিরে বয়ে আসা শিরশিরে হিমেল হাওয়ায় নৌকার জীর্ণ ছাউনির পর্দাগুলো পতপত করে দুলছে। তাইমুর গজনবী ধীরে ধীরে চোখ মেললেন। তার বলিষ্ঠ বাহুডোরে আবদ্ধ হয়ে হেমাঙ্গিনী তখনও এক গভীর প্রশান্ত ঘুমের সাগরে নিমজ্জিত। ভোরের এই নীলাভ আলোয় হেমাঙ্গিনীর অপূর্ব মুখছবি আজ বড্ড পবিত্র দেখাচ্ছে। তাইমুর আলতো করে শরীরের ওপর থেকে চাদরটি সরালেন। অনাবৃত হয়ে গেল হেমাঙ্গিনীর কাঁধ, গলা আর বুকের ভাঁজ। আবছা আলোতেও সেই স্থানগুলোতে ফুটে থাকা লালচে দাগগুলো যেন গতরাতে সেই উন্মত্ত অনুরাগের সাক্ষ্য দিচ্ছিল। হেমাঙ্গিনীর অলুলায়িত কেশ রাশি শক্ত বালিশের চারপাশে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ যেন এক কৃষ্ণবর্ণ অরণ্য। তাইমুর অতি সন্তর্পণে অত্যন্ত মমতায় তার আঙুল দিয়ে সেই কেশগুচ্ছ সরিয়ে হেমাঙ্গিনীর ললাটে এক দীর্ঘ ও সিক্ত স্নেহের পরশ এঁকে দিলেন। হেমাঙ্গিনী ঘুমের ঘোরেই একটু নড়ে চড়ে উঠল। তাইমুরকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল, যেন অবচেতনেও সে এই আশ্রয়ের উত্তাপটুকু হারাতে চায় না। তাইমুর এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এরপর অতি সাবধানে নিজেকে মুক্ত করে তিনি পোশাক পরে নিলেন। ছাউনির বাইরে বেরিয়ে এলেন। ক্ষণিককাল পর সে বৃদ্ধ মাঝি ফিরে এলো। তাইমুর তাকে ইশারায় কাছে ডাকলেন। হাতের শেষ স্বর্ণ মুদ্রাগুলোর মধ্যে থেকে আরও দুটি বের করে মাঝির হাতে দিলেন। মাঝির চক্ষু চড়গাছ। সে বিড়বিড় করে বলল, হুজুর, এ তো অনেক টাকা। তাইমুর গম্ভীর স্বরে বললেন, মাঝি, আমাদের এখান থেকে অনেক দূরে নিয়ে চলো, যেখানে আমাদের পরিচয় কেউ জানতে পারবে না, আমাদের নিয়ে কারো আগ্রহ থাকবে না। মাঝির মাথা নিচু করে বলল, বুঝেছি হুজুর, হিমলতলি নামে একটা গ্রাম আছে। নদী পার হয়ে অনেকটুকু পথ হাঁটতে হবে। তবে সেখানে লোকজনের আনাগোনা কম আর জমিদারের প্রভাবও নেই। ফিরিঙ্গি কুঠিয়ালদের ছায়া এখনো সেইখানে পৌঁছায়নি। আমার কোনো আপত্তি নেই, নিয়ে চলো মাঝি। নৌকা চলতে শুরু করলো। বেলা বাড়ার সাথে সাথে তীরের দৃশ্য পাল্টাতে লাগলো। হেমাঙ্গিনী জেগে উঠলে দেখলো তারা নতুন এক গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ঘাটে নৌকা ভিড়ানোর ঠিক আগে তাইমুর মাঝিকে বললেন কিছু সাধারণ পোশাকের বন্দোবস্ত করতে। মাঝি একটি গঞ্জ থেকে মোটা সুতির দুখানা শাড়ি আর তাইমুরের জন্য সাধারণ ধুতি আর চাদর নিয়ে এলো। তাইমুর আর সেই রত্নখচিত আজকান আর রাজকীয় পাদুকাগুলো একটি পুটলিত ভরে নদীতে ফেলে দিলেন। হেমাঙ্গিনী তার জাঁকজমকপূর্ণ বাইজি পোশাক ছেড়ে সাধারণ এক গেয় বধূর সাজে নিজেকে সাজিয়ে নিল। মাথায় টেনে দিল চওড়া ঘোমটা। ঘাটে নামার সময় তাইমুর হেমাঙ্গিনীর হাত ধরে বললেন, আমার হৌড়ে মন, আজ থেকে আমি আর কোনো সম্ভ্রান্ত ঘরের সন্তান নেই, কোনো জমিদার পুত্র নই। আজ থেকে আমি কেবল একজন সাধারণ মানুষ, যে নিজের স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য লড়বে। আপনি পারবেন তো এই জীবন সইতে? হেমাঙ্গিনী ম্লান হাসল, বলল, হুজুর, ঐশ্বর্য তো অনেক দেখেছি, এবার না হয় ভালোবাসার এই রূঢ় রূপটুকুও দেখিনি।
এই হিমশীতল গ্রামটি যেন প্রকৃতির রূপের এক অনন্য বহিঃপ্রকাশ। ধুলোমাখা মিঠো পথে দুপাশে ঘন বাঁশঝাড়ের বুনো গন্ধ আর ঝিঝি পোকার এক টানা ডাক। গজনবী অ্যাস্টেটের সেই জৌলস প্রকৃতির এই রূপের কাছে ঠুনকই বটে। এখানে বাতাসের পরতে পরতে দামি আতরের সুবাস মিশে না থাকলেও আছে ভিজে মাটির সোদা ঘ্রাণ। সূর্য তখন মধ্য গগনে, তপ্ত রোদে পুড়ে তমাটে হয়ে যাওয়া ধুলো তাইমুর এবং হেমাঙ্গিনীর পায়ের পাতায় বিচ্ছে। আভিজাত্যের সেই চিহ্নটুকুও তিনি নদীর অতল গভীরে বিসর্জন দিয়ে এসেছেন। মাথার চওড়া ঘোমটার আড়ালে হেমাঙ্গিনীর কুণ্ঠিত নয়ন যুগল কেবল তাইমুরের পদচিহ্ন অনুসরণ করে চলছে। তারা এসে পৌঁছালেন গ্রামের নির্জন এক কিনারায়, যেখানে জনমানবের আনাগোনা তেমন একটা নেই। কিছু দূরে একটি জীর্ণ কুটিরের সন্ধান মিলল। সেই কুটিরের সম্মুখে এসে স্থির হলেন তারা। কুটিরটি ছিল এক বৃদ্ধ দয়ালের। সে কুটিরের মাটির দেওয়ালে বার্ধক্যের বলিরেখার মতো অজস্র ফাটল। পলেস্তারা খসে কঙ্কালাসার রূপ বেরিয়েছে। ওপরে খড়ের চালের অনেকটা অংশই বোধহয় বিগত বর্ষার উন্মত্ত ঝড়ে বিলীন হয়ে গেছে। উঠোনে আগাছার অরণ্য, আর এক কোণে অযত্নে মরে যাওয়া এক বিষণ্ণ তুলসী গাছ। এ যেন এক ধ্বংস হয়ে যাওয়া সাম্রাজ্যের ক্ষুদ্র প্রতিচ্ছবি। বৃদ্ধ দয়ালা তার ঝাপসা নজরে আগন্তুকদের নিরীক্ষণ করলেন। তাইমুরের সুদীর্ঘ দেহ বল্লরী আর চোখের শানিত জ্যোতি দেখে তিনি অবচেতনভাবে কিঞ্চিত কুঁকড়ে গেলেন। তাইমুর অতিশয় বিনীত মস্তকে বললেন, কর্তা, আমরা বড় দূরপথের মুসাফির। শ্রান্ত চরণে মাথা গোজার এক চিলতে আশ্রয় খুঁজি। আপনার এই জীর্ণ কুটিরটুকুই আমাদের কাছে অমরাবতী হবে, যদি আপনি মেহেরবানি করে ঠাঁই দেন। বৃদ্ধ বিড়বিড় করে বললেন, ঘর তো নয় বাপ, এ এক ঝম্পুরি। নিঝুম রাতে সাপ খোপরের হিসানি শোনা যায়। তবে প্রাণ নিয়ে যদি থাকতে পারো, মাস গেলে দুয়া না দিলেই হবে। তাইমুর নিরুদ্বেগ চিত্তে সম্মতি দিলেন। কুঠিরের ভেতর প্রবেশ করতেই দেখা গেল মেঝের ওপর ধূসর ধুলোর পুরো আস্তরণ। একন সেকোন মাকড়সার নিপুণ জালে বন্দি। ভাঙা চাল দিয়ে প্রবেশ করা রৌদ্রচ্ছটাই ধূলিকণাগুলো যেন কোনো এক বিষণ্ণের নৃত্যে মত্ত। আসবাব বলতে কিছুই অবশিষ্ট নেই, কেবল এক কোণে পড়ে আছে এক ভগ্ন মৃত পাত্র। তাইমুর হেমাঙ্গিনীর নয়নে এক চিলতে করুণা মাখা হাসি নিয়ে চাইলেন। তার সেই রাজকীয় হাসি আজ কেমন মলিন দেখালো। তিনি নিভৃতে শুধালেন, বেগম সাহেবা, গজনবী মহলের স্ফটিক স্বচ্ছ ঝড় লণ্ঠনের নিচে আপনার রজনী কাটত। আপনি কি অভিশপ্ত ছায়ার তলে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন? এই দারিদ্রের কষাঘাত কি সইবে আপনার? হেমাঙ্গিনী স্বীয় বসনাঞ্চল দিয়ে মেঝের ধুলো ঝাড়তে ঝাড়তে এক অপার্থিব স্মিত হাসল। সে হাসিতে মিশেছিল পরম স্বস্তি। সে মৃদু কণ্ঠে উত্তর দিল, হুজুর, ঐশ্বর্যের সেই স্বর্ণপিঞ্জরে আমি কেবলমাত্র মরীচিকা দেখেছি, শান্তি নয়। আজ এই ছিন্ন চালের রন্ধ্র দিয়ে যখন আকাশের ধ্রুবতারা দেখব, তখন জানবো আমি আমার পরম আশ্রয়ের ছায়াতলে আছি। এর যে সমৃদ্ধ মহল আমার আর চাই না, সত্যিই চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন, এই ধ্বংসাবশেষকেই আমি আপনার ঘর বানিয়ে তুলব। তাইমুর এক সুদীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলেন। পেটের ক্ষুধার লেলিহান শিখা জ্বলছে। হেমাঙ্গিনীর সেই লাবণ্যময় মুখখানিও অনাহারে পাণ্ডর মতো হয়ে এসেছে। তাইমুর বুঝলেন এখন আর ভাববিলাসিতার লগ্ন নেই। অন্যের সন্ধানে যে আমায় এখন বের হতে হবে। ওরে মন, সাবধানে থাকুন। আমার ফিরে আসার প্রহর করুন। হেমাঙ্গিনী মিষ্টি হেসে সায় দিল সে কথাই। তাইমুর কুটির ছেড়ে বেরিয়ে এলেন অন্যের সংস্থানে। হিমলতলি গঞ্জের কোলাহল আজ তাইমুরের কাছে এক নতুন জগৎ। এখানে কেউ তার বংশের পরিচয় জানে না, কেউ তাকে কুর্নিশ করে না। সবাই এখানে তার নিজস্ব জীবনযুদ্ধের একজন রণক্লান্ত সৈনিক। তাইমুর দেখলেন এক কাষ্ঠ ব্যবসায়ীদের আড়তে প্রকাণ্ড সব কাঠের গুঁড়ি তরণী থেকে নামানো হচ্ছে, কিন্তু সেই বৃত্তিতে প্রবেশাধিকার মেলা ভার। কারণ সেখানকার শ্রমজীবী মানুষেরা এক দুর্ভেদ্য সিন্ডিকেটে আবদ্ধ। তাইমুর শান্ত চরণে হাঁটতে হাঁটতে এক কামারশালার সম্মুখে এসে থামলেন। সেখানে কর্কশ শব্দে কৃষকদের ভগ্ন লাঙল আর কাস্তে শান দেওয়া হচ্ছে। কামার তখন একাকী এক বিশাল লৌহ হাতুড়ি দিয়ে অগ্নিবর্ণ লোহাকে বশ করার বৃথা চেষ্টা করছিল। তাইমুর সম্মুখে অগ্রসর হয়ে দৃঢ়স্বরে বললেন, ও ভাই, তোমার কি কোনো যোগ্য সহকারীর প্রয়োজন আছে? আমি শারীরিক শ্রম দিতে কুণ্ঠাবোধ করি না। কামার তার বলিষ্ঠ অবয়ব আর তার প্রশস্ত বক্ষপট দেখে কিঞ্চিত সংশয়ে পড়ল।
বাপু, এ তো অগ্নিকুণ্ডের খেলা। তোমার এই রাজপুত্রের ন্যায় কোমল করতল পুড়ে অঙ্গার হয়ে যাবে। পারবে এই দশায় হাতুড়ি দিয়ে লোহাকে শাসন করতে? তাইমুর কোনো বাঁধানো বাদে লিপ্ত হলেন না। তিনি সেও চাদরটি সযত্নে একপাশে সরিয়ে সেই তপ্ত অগ্নিকুণ্ডের সম্মুখে গিয়ে দণ্ডায়মান হলেন। তপ্ত লৌহপিণ্ডের ওপর যখন তিনি প্রথম হাতুড়ির আঘাত হানলেন, তখন প্রতিটি প্রহারে পেশিতন্তুগুলো এক অলৌকিক শক্তিতে উদ্ভাসিত হয়ে উঠল। যে হাত একসময় সূক্ষ্ম তলোয়ারের শৈল্পিক চালনা আর তুখোর ঘোড়ার বলগা ধরতে অভ্যস্ত ছিল, আজ সেই হাত জীবনযুদ্ধের তাগিদে লোহা পিটিয়ে নিজের ভাগ্য প্রসন্ন করবার চেষ্টায় মগ্ন। আগুনের লেলিহান শিখায় তার গৌরব বর্ণ ললাট বেয়ে ঘর্মবিন্দু ঝরছে ঠিকই, কিন্তু সেই ঘাম তার অজেয় সংকল্পকে দমাতে পারল না। সারাদিনে সেই হাড়ভাঙা শ্রম শেষে কামার অতিশয় সন্তুষ্ট হয়ে তাকে যৎসামান্য তাম্রমুদ্রা আর কিঞ্চিত তণ্ডুল ও লবণ প্রদান করল। তাইমুরের নিকট আজ এই সামান্য উপার্জিত অন্ন যেন গজনবী অ্যাসেটের সমগ্র খাজনার চেয়েও অধিক মূল্যবান। ওদিকে হেমাঙ্গিনীও নিরাসন্ন হয়ে বসে থাকেনি। সে কূপ জল দিয়ে সেই জীর্ণ কক্ষটিকে ধুয়ে মুছে স্নিগ্ধ করে তুলেছে। উঠোনে সেই অরণ্য সম আগাছাগুলোও সে সহস্তে নির্মূল করেছে। জীর্ণ ঘরটি এখন দৈন্য দশাগ্রস্ত হলেও তাকে এক গৃহিণীর যত্নের স্পর্শ লেগেছে। সে পথের পাশে পড়ে থাকা শুকনো কাষ্ঠখণ্ড সংগ্রহ করে এক আদিম উনুন নির্মাণ করেছে। ক্ষুধার জ্বালাই দেহ অবসন্ন হলেও সে উৎকণ্ঠা নিয়ে প্রতীক্ষা করছিল তার প্রাণের তাইমুরের জন্য। নিশতি রাতের অন্ধকারে যখন চাদর দিক নিমজ্জিত, তখন দূরে এক ছায়ামূর্তি দৃশ্যমান হলো। তাইমুর ফিরছেন, তার হস্তে অতি সামান্য এক পুটলি। হেমাঙ্গিনী ব্যাকুল হয়ে সম্মুখে ধাবিত হলো। তাইমুর শান্ত দেহে উঠোনের এক কোণে উপবেশন করলেন। তার সেই অভিজাত করতল আজ হাতুড়ি চালনার ফলে রক্তবর্ণ ধারণ করেছে। কোথাও কোথাও ফোসকা পড়ে চামড়া বিবর্ণ হয়ে গেছে। হেমাঙ্গিনী তার সেই ক্ষতবিক্ষত হাত দুটি গালে চেপে ধরে আর্তনাদ করে উঠল। হুজুর, একই সর্বনাশ করেছেন। আপনার এই আজ এমন ক্ষত বিক্ষত, আমার এই অলক্ষণে কপালের সংস্পর্শে এসে এমন দশা হলো আপনার। তাইমুর তার রক্তিম মাফ ক্লান্ত নয়ন মেলে চাইলেন। তিনি পুটলি থেকে বের করলেন একখানা স্থূল খসখসে চাদর, দুখানি মৃত পাত্র আর যৎসামান্য আহার্য। কাঁদবেন না বেগম, হে রক্ত হতে আজ আমি মুক্তি দিলাম। নিজের শ্বেত বিন্দুতে কেনা শুদ্ধ অন্ন গ্রহণ করবো আজ। এই দেখুন, বিশ্রামের জন্য একখানা চাদর এনেছে। আজের এই ধরনের ধুলে বিমর্ষ হয়ে শুতে হবে না। হেমাঙ্গিনী কম্পিত হস্তে সেই তণ্ডুল দিয়ে যৎসামান্য লবণ লঙ্কা সংযোগে অন্ন প্রস্তুত করল। মৃৎপাত্রে শ্রীহীন আহার্য পরিবেশন করে সে তাইমুরের সম্মুখে ধরল। তাইমুর লক্ষ্য করলেন হেমাঙ্গিনীর হাত ক্ষুধায় কাঁপছে। তিনি স্বয়ং এক গ্রাসও গ্রহণ না করে ভাতের নলা মেখেই হেমাঙ্গিনীর মুখের সন্নিকটে ধরলেন। বেগম সাহেবা, আজ থেকে অধমের শ্রমেই আপনার জীবন সচল থাকবে। মুখ খুলুন। হেমাঙ্গিনী অশ্রুসিক্ত নয়নে সেই অন্ন গ্রহণ করল। জীবনে তারা কত রাজকীয় মেজবানি আর পঞ্চব্যঞ্জন আস্বাদন করেছে, কিন্তু আজ স্বামীর এই মেহনতি কর স্পর্শে সেই সামান্য অন্ন কিভাবে যেন অমৃতের স্বাদ এনে দিল তাকে। জ্যোৎস্না প্লাবিত সেই নিস্তব্ধ উঠানে বসে তারা একে অপরকে পরম মমতায় খাইয়ে দিলেন। রাত্রি যখন সুগভীর হলো, তখন সেই ভগ্ন কুটিরের মেঝেতে চাদরটি বিস্তৃত করে তারা শুয়ে পড়লেন। মস্তকের নিচে কোনো কোমল রেশমি উপাদান নেই। তাইমুর স্বীয় বলিষ্ঠ সুদীর্ঘ বাহুটি হেমাঙ্গিনীর মস্তকের নিচে ন্যস্ত করলেন। হেমাঙ্গিনী তাইমুরের প্রশস্ত বক্ষের উষ্ণতায় মুখ লুকিয়ে ফেলল। সমস্ত শঙ্কা মুহূর্তে বিস্তৃত হলো। ফিসফিস করে বলল, হুজুর, স্বর্ণখচিত বালিশের চেয়েও আপনার এই সান্নিধ্য আমার নিকট অনেক বেশি স্বর্গীয়। আজ এই নিঃসঙ্গ নিশিথিনী এই ভগ্ন কুটির আর আপনার এই হৃস্পন্দনের ছন্দ এমন রাজ্যে রাজত্ব করতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি। আমার প্রকৃত রাজত্ব এটা। তাইমুর হাসল, বলল, নিদ্রা যান এখন।
আগামীর দিনগুলো আমাদের জন্য জটিল হতে চলেছে। বাইরের বাঁশঝাড়ে পেরিয়ে বাতাসে শা শা গর্জন শোনা যাচ্ছে। নদীর বুক থেকে ভেসে আসা হিমেল বাতাস কুটিরের রন্ধ্র দিয়ে প্রবেশ করছে, কিন্তু দুটি অবাধ্য আত্মা আজ এক জীর্ণ চাদরের অন্তরালে আগামীর স্বপ্ন বুনতে ব্যস্ত। জমিদার পুত্রের এই মহান বিসর্জন আর একজন বাইজের সহসা এই আগমন কি হিমলতলি গ্রামে নতুন কোনো ইতিহাসের সূচনা করবে?